মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানি, কিন্তু আজকেই ফার্স্ট কারা কারা মার্কেটিং প্ল্যান প্রেজেন্টেশনটা দেখছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আসলে আন্ডারস্ট্যান্ড যেহেতু বলা হচ্ছে যে আসলে হাতে কলমে বোঝানোর জন্য। এবং আমি কিছু কোশ্চেন রাখবো, আপনারা আসলে নোট করছেন কিনা, প্রোগ্রামে আসলে নোট করেন কিনা, স্পেশালি আজকের প্রোগ্রামটা যে নোট করার যে বিষয়টা থাকে এটা আমাদের কোশ্চেনের মাধ্যমে আপনারা আশা করি যে আহ, আমরা বুঝতে পারবো যে আসলে কারা আসলে প্রোগ্রামে মনোযোগী আছে। আজকের প্রোগ্রামটা কিন্তু মার্কেটিং প্ল্যানের আলোচনা আসলে খুবই কঠিন। মার্কেটিং প্ল্যান মানে অঙ্ক, আমরা জানি অঙ্কটা মানেই কঠিন, অঙ্ক আমাদের করতে ভালো লাগে না বা বুঝতে ভালো লাগে না, এটা একটা কাঠখোট্টা আলোচনা। তারপরেও আসলে ডিএক্সএন এর প্রাণ বলা হয় মার্কেটিং প্ল্যান। এবং ডিএক্সএন এর যে মূল প্রোডাক্ট, আসলে আমরা বলি মূল প্রোডাক্ট মানে আমরা অনেকেই মনে করে যে আমাদের প্রোডাক্টের মধ্যে হয়তো আরজিজিএল আমাদের মূল প্রোডাক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ডিএক্সএন এর দুইটার যে পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে হলো প্রোডাক্ট একটা পার্ট। প্রোডাক্টের পার্টে যারা শুধু প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য মূল পার্ট মার্কেটিং প্ল্যান। কিন্তু এখন আমরা যারা যারা আমরা মিটিং এর সাথে আছি, যারা সংযুক্ত আছি এখানে, আমরা কিন্তু ডিএক্সএন এর বিজনেসম্যান। আমি বিলিভ করি যে আমরা ডিএক্সএন সবাই বিজনেস করার জন্য আসছি, এই জন্য কিন্তু আমরা মিটিং শোনার উদ্দেশ্যে এখানে জয়েন করছি। তার মানে আমরা কিন্তু শুধু নর্মাল কনজুমার না, বা নর্মাল আমরা কি বলা হয় শুধু প্রোডাক্ট ইউজার না, আমরা কিন্তু ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। আমরা অলরেডি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর লিডার। এবং আমাদের জন্য আমাদের জন্য যারা বিজনেসম্যান ডিএক্সএন এর, তাদের জন্য আরেকটা প্রোডাক্ট আছে। তাদের জন্য আরেকটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। যেটা আমি 2-3 দিন আগে মনে হয় আমার একটা আলোচনা ছিল, বিজনেস অপরচুনিটি মিটিং এর আলোচনায় আমি আলোচনা করেছি যে ডিএক্সএন এর আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছে, কিন্তু আমাদের বিজনেসের, যারা আমরা বিজনেস করি, আমাদের জন্য মূল প্রোডাক্ট হলো কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা নিয়ে আসতে যাই, এই কি বলা হচ্ছে যে বিজনেসের মার্কেটিং মানে প্রাণ যদি বলেন, বিজনেসের প্রাণ হলো মার্কেটিং প্ল্যান। সো আমাদের মার্কেটিং প্ল্যানটা আমরা ভালোভাবে বুঝবো, এবং নতুন যারা আছেন চেষ্টা করবেন যে এটাকে একটু নোট ডাউন করা। সো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে আহ, আসলে আসলে আমরা ডিএক্সএন এ আসলে আমরা কি কাজটা করছি। ডিএক্সএন এ আসার পরে আমরা যে কাজটা করছি সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা বলছি যে ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা ইউজ করলাম, এবং শেয়ার দ্য বেনিফিট, প্রোডাক্টের বেনিফিট আমরা শেয়ার করছি। এবং পাশাপাশি বিল্ড নেটওয়ার্ক, আমরা একটা কাস্টমার নেটওয়ার্ক বিল্ড করছি। তো প্রোডাক্ট তো আমরা আসলে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সবসময় ইউজ করে থাকি, বিভিন্ন আমরা জন্মগ্রহণ করা থেকেই ব্যবহার করে আসছি, মৃত্যু অব্দি আমাদের ব্যবহার করাই লাগবে যতদিন আমরা পৃথিবীতে আসছি। তাহলে শুধু প্রোডাক্ট এতদিন আমরা ইউজ করতাম, কিন্তু ডিএক্সএন এ আসার পরে আমরা এতদিন যে ইউজার ছিলাম বা কনজুমার ছিলাম, এখন আমাদের আসলে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, বা আমাদের কি বলা হয় যে আমাদের শুধু কনজুমার, নর্মাল কনজুমার আমরা না, আমরা এখন ভয়েস কনজুমার। তো আসলে দেখেন যে কনজুমার আর ভয়েস কনজুমারের মধ্যে পার্থক্য কি। এখানে একটা বাকেট আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আসলে আমাদের পরিচিত ডেইলি লাইফের প্রোডাক্ট। আমরা জানি যে টুথপেস্ট আছে, কফি আছে, চা আছে, শ্যাম্পু আছে, বাথিং সোপ আছে। এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট আমরা বাইরের বিভিন্ন ব্র্যান্ডের আমরা কিন্তু ডিএক্সএন এ আসার আগে ব্যবহার করতাম। এখন তখন আমরা কি ছিলাম? শুধু রেগুলার কনজুমার। এখানে দেখেন যে উই আর কনজুমার, কিন্তু কনজুমারের মধ্যে দুইটা কনজুমার, মানে দুইটা ডিফারেন্ট ভাগ আছে। সেটা হলো যে একটা হলো রেগুলার কনজুমার, যে আমরা এতদিন রেগুলার কনজুমার ছিলাম, আমরা বিভিন্ন কোম্পানির আসলে কনজুমার ছিলাম। কোনো সময় আমরা লাক্স সাবান কিনি, কোনো সময় আমরা স্যান্ডেলিনা কিনি, কোনো সময় ডাব কিনি, কোনো সময় কেয়া কিনি। মানে সাবান কিনতে হবে যখন যেটা পাওয়া যায়, যখন যেটা ডিসকাউন্টে পাই বা হাতের নাগালে যেটা পাই সেটা। আমাদের কিন্তু এরকম কোনো ধরাবাধা ছিল না যে আমি লাক্সের বাইরে অন্য কোনো সাবান আমি ব্যবহার করবো না, এই ধরনের কিন্তু না। যখন যেটা আমাদের মানে কি বলা হচ্ছে ডিসকাউন্টে পাই, কমে পাই, হাতের নাগালে পাই, তখন সেটা আমরা ব্যবহার করি। সো সো তো এতদিন আমরা ছিলাম, আমরা সেটা ছিলাম রেগুলার কনজিউমার। এখন ডিএক্সএন এ আসার পরে যেটা আমরা হয়েছি সেটা হলো, ডিএক্সএন এ আসার পরে এই সেম প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করছি। আমরা টুথপেস্ট ব্যবহার করছি, আমরা সাবান ব্যবহার করছি, আমরা চা ব্যবহার করছি, কফি ব্যবহার করছি, শ্যাম্পু ব্যবহার করছি, বডি ফোম বা ফেস ওয়াশ, স্কার্ব, যে প্রোডাক্টগুলো আমাদের আছে, লোশন, এই ধরনের বিভিন্ন টাইপসের প্রোডাক্ট। তো ডিএক্সএন এ আসার পরে কিন্তু আমরা শুধু আর রেগুলার কনজিউমার নাই, আমরা কি হয়ে গেছি? ওয়াইস কনজিউমার। কেন আমরা ওয়াইস কনজিউমার হয়ে গেছি? কারণ ডিএক্সএন এ আসার পরে আমাদের ব্র্যান্ড হয়ে গেছে অনলি ওয়ান ব্র্যান্ড, সেটা হলো ডিএক্সএন। এর জন্য কি হয় যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায়, যে আমাদের অনেকের কাছে হয়তো বা অফিস নাই বা সার্ভিস সেন্টার বা স্টক পয়েন্ট নাই, আমরা দূর থেকে হয়তো বা অনেকে প্রোডাক্ট কনজিউম করি, কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসি হয়তো বা এরকম। অনেকের কাহিনী আমি শুনছি যে বলছে, ভাই আমি 2 দিন থেকে ব্রাশ করিনি, 2 দিন থেকে আমি টুথপেস্ট দিয়ে ব্রাশ করিনি, আমার টুথপেস্ট শেষ হয়ে গেছে, আমি টুথপেস্টের প্যাকেটটা কেটে ওর ভিতরটাও ইউজ করে ফেলছি। মানে ভিতরে যে আপনার প্যাকেটের গায়ে যে যেটা লেগে থাকে,
আমি ওইটাও ইউজ করে ফেলছি। এখন 2 দিন থেকে আমি মেসওয়াক করছি, আমি বাইরের কোনো টুথপেস্ট এখনো কিনিনি, আমি এই টুথপেস্টের অপেক্ষায় আছি কবে আসবে আমার টুথপেস্টটা। তার মানে দেখেন, এতদিন আসলে কিন্তু এই কাজটা আমরা কখনো করিনি। এতদিন যে কাজটা করছি, টুথপেস্ট শেষ, ক্লোজ আপ ব্যবহার করি, এখন শেষ, ক্লোজ আপ নাই, আমার কাছের দোকানে হয়তো ক্লোজ আপ নাই, তাহলে পেপসোডেন্ট নিয়ে আসছি, বা আরো বিভিন্ন মেসক টেসক থেকে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আছে, সেগুলো আমরা নিয়ে আসছি। আমরা কিন্তু ওই ওয়েট করিনি, অপেক্ষা করিনি যে ক্লোজ আপ কবে আসবে, আমি ক্লোজ আপই ব্যবহার করি। তার মানে আমরা এর আগে শুধু রেগুলার কনজুমার, আর এখন ওয়াইস কনজুমার হয়ে আমাদের অনলি ব্র্যান্ড আমাদের হয়ে গেছে, সেটা হলো কি ডিএক্সএন। ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করি না। ডিএক্সএন ব্র্যান্ডটার জন্য আমরা অপেক্ষা করি যে কখন এটা আমার হাতে আসবে, কখন আমি এটা নিব। এই জন্য কিন্তু কি করছে, আমরা চা কফি হয়তোবা 1 দিন 2 দিন খাই না, টুথপেস্ট হয়তোবা 1 দিন 2 দিন ব্রাশ করি না, এটা শুনলে অনেকে হাসবে, গোসল হয়তোবা করি না, শ্যাম্পু হয়তোবা মাথায় দিই না, যে আমার ডিএক্সএনটা কখন আসবে, এটার জন্য আমরা ওয়েট করি। সো এখন আমরা কিন্তু আর নর্মাল কনজুমার না, আমরা ওয়াইস কনজুমার। আমরা যারা বিজনেস করছি, আমরা ওয়াইস কনজুমার, খেয়াল রাখবেন এটা। সো আমরা যারা সাধারণ আছে, দেখেন, রেগুলার কনজুমার থাকা অবস্থায় আসলে আমরা কি কাজটা করতাম। রেগুলার থাকা কনজুমার থাকা অবস্থায় যেটা আমরা করতাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুপার শপ, বিভিন্ন প্রোডাক্ট সাজানো আছে, বা এই ধরনের মুদিখানার দোকান, আমরা যে যেটাই বলি না কেন, আমরা এই যে গ্রোসারি থেকে আমরা যে প্রোডাক্ট গুলা কিনতাম, ওই যে বিভিন্ন আদার্স মার্কেটের যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা কিনতাম, সেটা কেনার মাধ্যমে আমরা কি করতাম, আমরা টাকা খরচ করতাম। তার মানে এটার পিছনে আমাদের একটা বাজেট থাকতো। আমরা জানতাম যে আমাদের মুদিখানার যে বাজার সদাই আছে, আমাদের এই যে সাবান শ্যাম্পু, হ্যাঁ, আহ, আহ, এই দাম বেশি, একটু বেশি, হ্যাঁ, এটা দাম বেশি কি বেশি এটা পরে আসলে অ্যান্সার পেয়ে যাবেন। এটা আসলে এখন কমেন্ট করার দরকার নেই, এখন যে টপিক অনুযায়ী আপনি বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? নাহলে আপনি, আপনার মাথায় ওইটাই ঢুকে থাকবে, আপনার দাম বেশি এটা আপনার মাথার ভিতর থেকে সরাতে পারবেন না। আসলে দেখেন যে দাম কেন বেশি, বা আসলে দাম কোথায় বেশি, এটা আপনার অ্যান্সার চলে আসবে। সো আমরা কি করতাম, যেটা বললাম, যে আমরা এই যে মুদিখানার বা গ্রোসারির মার্কেটের জন্য আমাদের যে একটা বাজেট থাকতো, আমাদের সাংসারিক যে বাজেট, আমাদের যে এক্সপেন্স, সেখান থেকে আমরা একটা বাজেট রাখতাম যে আমাদের এই যে সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি হাবিজাবি যা এগুলো আছে, এগুলা কিনতে আমাদের কি হবে, একটা আমাদের একটা বাজেট আসলে রাখবে, লাগবে, যেখান থেকে আমাদের মাসে, কারোর আপনার বাসায় 5টা সাবান দরকার, কারোর 2টা শ্যাম্পু দরকার, বা 2টা টুথপেস্ট দরকার, এই ধরনের। অনেকে কিন্তু একবারে কিন্তু কেনে, অনেকে হয়তো বা 2বারে কেনে, কিন্তু কেনাকাটা করে। তার মানে এই কেনাকাটার ফলে আমরা যেটা করতাম, আমাদের টাকা খরচ হতো, লস মানি, আমরা টাকা হারাতাম। এবং আমরা জানি যে এটা আমাদের জন্য এক্সপেন্স, আমরা জানতাম যে এটা আমাদের জন্য কি খরচ। বাট আমরা ডিএক্সএন এ আসার পরে, ওয়াইস কনজুমার হওয়ার পরে, যেটা আসলে করতে পারছি, সেটা হলো ইউজ ইউর মান্থলি এক্সপেন্স টু আর্ন মানি। আমাদের এই যে মান্থলি যে এক্সপেন্স গুলো, এতদিন আমরা যেগুলো যেগুলো আসলে টাকা খরচ করতাম রেগুলার কনজুমার হওয়ার ফলে, সেই টাকাগুলা এখন আমরা খরচ করার মাধ্যমে, ডিএক্সএন এ আসার পরে খরচ করার মাধ্যমে আমরা মানি আর্ন করতে পারি, ইনকাম করতে পারি। এখন কিভাবে আসলে মানি আমরা আর্ন করতে পারি, প্রশ্ন, যে হোয়ার ইজ ইউর গ্রোসারি মানি গোয়িং। আপনার আমার যে এই যে মুদিখানার দোকানে বা গ্রোসারি মার্কেটে আমরা যে কেনাকাটাটা করতাম, যে বাজারটা করতাম, সেই টাকাগুলো আসলে কোথায় যেত? এই যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলোর কথা এখানে দেখছি অলরেডি, যে আপনার সাবান থেকে শুরু করে শ্যাম্পু বিভিন্ন যেগুলো আছে আর কি, এই প্রোডাক্টগুলো তো আসলে কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি। তার মানে এই প্রোডাক্টটার কস্ট যদি 100 টাকা হয়, আপনি যদি একটা টুথপেস্ট 100 টাকা দিয়ে কেনেন, এটা অ্যাকচুয়ালি যে ফ্যাক্টরিতে তৈরি করছে এটার খরচ হচ্ছে 40 টাকা। ম্যানুফ্যাকচারার যে ফ্যাক্টরির যে আপনার কস্টিং, সেটা হলো যে সব মিলে 40 টাকা। তার মানে তার র মেটেরিয়ালস আছে, তার প্যাকেজিং আছে, তার আপনার কর্মচারীর বেতন আছে, ওখানে ইলেকট্রিক বিল আছে, বা আপনার ইউটিলিটি বিল, আরো যে যে আনুষঙ্গিক যে প্যাকেজিং ট্যাকেজিং থেকে শুরু করে যাবতীয় সবকিছুর পরে ফ্যাক্টরির এবং একটা লাভ রাখা লাগে। ফ্যাক্টরি কিন্তু শুধু আপনার মনে করেন প্রোডাক্ট উৎপাদন করবে আর দিয়ে দিবে এরকম না, ফ্যাক্টরি সেক্টর কিন্তু আলাদা। বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা জড়িত আছেন, তারা হয়তো বা এটা জানবেন, যে ফ্যাক্টরির কিন্তু আবার আলাদা কি থাকে, কস্টিং থাকে। ফ্যাক্টরির আপনার কিন্তু একটা লাভ রাখে, কারণ ফ্যাক্টরি কিন্তু নির্দিষ্ট টাইম, একটা টাইমের পরে কিন্তু মেনটেন করা লাগে। ফ্যাক্টরি হয়তো বা 3 মাস পর পর 4 মাস পর পর তার মেশিন পত্র মেনটেন করা লাগে, কোনোটা নষ্ট হয়ে যায় তখন আবার এটা রিপ্লেস করা লাগে। তাহলে ফ্যাক্টরি যদি লাভ না করে, সব যদি মনে করেন দিয়েই দেয় সবাইকে, তাহলে আসলে এই যে 4 মাস পরে বা 5 মাস পরে যে মেশিনটা নষ্ট হয়ে যাবে, কোথা থেকে কিনবে? মালিক কিন্তু আর ওই নতুন করে ওখানে ইনভেস্ট করবে না। তার মানে ফ্যাক্টরি কিন্তু তার ফ্যাক্টরি ডিপার্টমেন্ট একটা লাভ্যাংশ রাখার পরেই এই প্রোডাক্টটা 40 টাকায় কি করে মার্কেটিং ডিপার্টমেন্টকে দেয়। তার মানে এই 40 টাকা সবকিছুর মূলে লাভটা রেখে ফ্যাক্টরির সবকিছুর ঠিক করার পরে এই প্রোডাক্টের দাম হলো, একটা টুথপেস্টের দাম 40 টাকা। এবং এই টুথপেস্টটা আমরা মার্কেট থেকে যখন কিনছি, আমরা তখন কিনছি 100 টাকায়। একটু খেয়াল করেন, এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে অনেকে আসলে অ্যান্সারটা আমরা দিতে পারি না। অনেকেই বলে যে ডিএক্সএন আসলে টাকা কোথা থেকে দেয়।
ডিএক্সএন টাকা কোথা থেকে দেয়, এই প্রশ্নটা কিন্তু অনেকের আপনার কাছে আসবে, যে আপনারা তো কি বলা হয় যে এই যে টাকা, আপনাদের টাকা আপনাদেরকে ব্যাক দিচ্ছে, হ্যাঁ আপনাদের টাকা আপনাদেরকে ব্যাক দিচ্ছে, এই ধরনের অনেক কথা বলে যে দাম বাড়ায়, প্রোডাক্টের দাম ইচ্ছা করে বাড়ায়, আপনাদের টাকা আপনাদেরকে ব্যাক দেয়। এটা বানরের কি বলা হয় ডিস্ট্রিবিউশনের মতো ভাগ করে। এই প্রশ্নের অ্যান্সার আপনার মানে মানে কি বলা হয় কোশ্চেনের সম্মুখীন আপনারা হয়েছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি খুবই মানে হতাশা বোধ করছি যে 60-65 জন আমরা আছি, আমি জানি না কতজন আসলে আমরা মিটিংটা শুনছি, কেউ আসলে কমেন্ট করে না। আপনি যদি একটা কোনো মানে কি বলা হচ্ছে যে ওয়ার্কশপ টাইপের কোনো প্রোগ্রামে থাকেন, সেখানে যদি আপনার ইনভলভমেন্ট না থাকে, আপনি যদি ইনভলভমেন্ট না থাকেন, আপনি যদি হাতে কলমে যদি কাজটা না শেখেন, তাহলে ওয়ার্কশপ টাইপের প্রোগ্রামে আপনি কখনোই সুফল উপভোগ করতে পারবেন না। এই জন্য সবসময় আমি মানে সবাই হয়তো বা পারবেন না, অনেকে এই ধরনের আমাদের আছেন মিডিল ইস্টের অনেক জায়গায় এখন আমাদের, তাদের হলো অনেকে জব করছে, অনেকে ডিউটিতে আছে, পকেটে হয়তো বা মোবাইলটা রেখে সে কানে হেডফোন দিয়ে ব্লুটুথ দিয়ে হয়তো বা শুনছে, সে চাইলেও পারবে না, অনেকে মোটরসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সবাই তো আমরা না, আমরা তো এখন ইনভলভ আছে, আপনারা হয়তো বা স্ক্রিনে চোখ রাখছেন, তার মানে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে ইনভলভ থাকবেন, তাহলে কি হবে আপনার প্রশ্নের অ্যান্সার গুলো হয়তো বা পেয়ে যাবেন। তার মানে অনেকেই বলে যে ডিএক্সএন প্রোডাক্টের দাম এত বেশি, এখানে আসলে দাম যদি বেশি না হয় তাহলে আসলে এই যে বোনাসটা দেয় কোথা থেকে আসলে দেয়, আপনাদের টাকা আপনাদেরকেই ভাগ করে দেয়, হ্যাঁ এটা অনেকে বলে। কিন্তু আসলে দেখেন, এই যে বাইরের যে প্রোডাক্টের কথা বললাম, এই অ্যান্সারটা আমাকে দিয়ে যান এখন, এই অ্যান্সারটা আপনারা দিয়ে যান যাদের এই প্রশ্ন আছে, বা যারা এটা আপনারা মনে করেন, এখন আমাদের সাথে অনেকে নতুন আছেন, অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আপনারা আহ, মনে করছেন যে এই যে এই প্রোডাক্টের দাম আসলে বেশি, যেটা একজন বললেন অলরেডি, অনেকে মনে করতে পারেন যে না, এটা তো আপনাদের টাকা আপনাদেরকে দেয়। এখন ওই এই প্রশ্নটা আমাকে অ্যান্সার দেন, বাইরের যে আপনি একটা টুথপেস্ট কিনছেন ক্লোজ আপের, আপনি একটা 80 গ্রামের একটা টুথপেস্ট 100 টাকা দিয়ে কিনছেন, সাপোজ 100 টাকা দিয়ে কিনছেন, এটা তো দাম ভাই আসলে 40 টাকা, বাকি 60 টাকা আসলে কোথায় যাচ্ছে? বাকি 60 টাকা আসলে কোথায় যাচ্ছে? আপনি তো 100 টাকায় পে করছেন, আপনি তো 100 টাকা পে করেই এই টুথপেস্টটা কিনছেন, বাকি 60 টাকা কোথায়? কোথায় যাচ্ছে 60 টাকা আপনি কি জানেন? আসলে আপনি জানেন না, আসলে আপনি জানেন না বিধায় এই প্রশ্নটা আপনারা বলেন যে এই আপনার কি বলা হয় যে ডিএক্সএন এর প্রোডাক্ট দাম বাড়ায়, আপনাদের টাকা আপনাদেরকে দেয়। কিন্তু বাইরের যে প্রোডাক্ট গুলো দেখেন, 40 টাকায় প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারিং হয়, ফ্যাক্টরি যদি 40 টাকা এটাকে ফাইনাল প্রাইস ধরে, 100 টাকায় যদি আমরা কিনি, বাকি যে 60 টাকা আছে সেই 60 টাকা আমাদের এখানে একটা মিডিল ম্যান আছে, একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, তাদের পকেটে যায়। বাকি 60 টাকা, 60% টাকা, যেটাকে বলে মার্কেটিং, যেটাকে বলে ডিস্ট্রিবিউশন এবং অ্যাডভার্টাইজিং, এবং এটা কিভাবে কতজন কিভাবে কত টাকা পাচ্ছে আমরা দেখব। এবং এখানে যেটা রিয়ালিটি বলছে যে ইন রিয়ালিটি 6 টাকা ইজ লস্ট ফর এভরি 10 টাকা স্পেন্ড, মানে আমরা বাজারের যে প্রোডাক্টগুলো আমরা কিনছি, প্রতি 10 টাকায় 6 টাকা আসলে আমরা লস করছি, প্রতি 10 টাকায় 6 টাকা আমরা লস করছি, 100 টাকায় 60 টাকা আমরা লস করছি। এখন কোশ্চেন হলো যে 60 টাকা কোথায় যায়, দেখেন 60 টাকা না, আমি আসলে 10 টাকার উদাহরণ দিয়ে দেখাই যে 10 টাকার মধ্যে 6 টাকায়, 10 টাকা একটা চিপস আপনি কিনলেন, 4 টাকা এটার প্রাইস, বাকি 6 টাকা আসলে কোথায় যায়? বাকি 6 টাকা কোথায় যায় দেখেন, এই যে ফ্যাক্টরি তৈরি করছে, ট্রেডিশনাল মার্কেট, খেয়াল রাখবেন ট্রেডিশনাল মার্কেট। এই প্রশ্নের অ্যান্সার জন্য এরপরে আসলে আপনারা দিতে পারেন, আমার বিশ্বাস, আসলে আমার বিশ্বাস যে একটু যদি আজকে মনোযোগ সহকারে নিতে পারেন তাহলে দিতে পারবেন। যে 10 টাকার একটা প্রোডাক্ট ফ্যাক্টরি এই যে 4 টাকায় দিয়ে দিল মার্কেটিং কে, মার্কেটিং এবার কি করছে, এটা ওয়্যার হাউসে যখন যাচ্ছে, এটার একটা কি আছে, ওয়্যার হাউসের একটা কস্টিং আছে, ওয়্যার হাউস মানে একটা গোডাউন আছে, এটার একটা কস্টিং আছে, এবং ওই প্রোডাক্টটা যে ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসে যাচ্ছে, এর যে আপনার একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, তাই না? তাহলে ওয়্যার হাউস এখানে 1 টাকা লাভ করবে। এরপরে ওয়্যার হাউস থেকে এটা কোথায় যাবে, হোলসেলারের কাছে যাবে, হোলসেলার এটা 1 টাকা লাভ করবে। সেলস এজেন্টের কাছে যাবে, সেলস এজেন্ট 1 টাকা লাভ করবে। ডিপো স্টোরের কাছে যাবে, আহ বা আপনার কি বলা হচ্ছে যে এটা আপনার যদি আমরা ধরি যে আপনার যারা ডিলার আছে তাদের কাছে যাবে, সে আপনার কি করবে, 1 টাকা লাভ করবে। রিটেলারের কাছে যাবে, সে 1 টাকা লাভ করবে। এবং আপনার ফাইনাল যেটা আছে যে খুচরা দোকানদার, সে 1 টাকা লাভ করবে। এবং আমরা যে কনজুমার আছে, আমরা কনজুমার কি করছি, আমরা কিন্তু 4 টাকার প্রোডাক্ট 10 টাকা পে করছি। মাঝখানে এই যে 6 জন কি করছে, যে মিডিলম্যান, তারা 6 টাকা লাভ করে নিচ্ছে। দেখেন এই যে মাঝখানে মিডিলম্যান, 4 টাকার প্রোডাক্ট আমরা 10 টাকায় কিনছি কনজুমার। এখন ডিএক্সএন আসলে কি করছে, এই জিনিসটা বুঝছেন কিনা, জিনিসটা বুঝছেন কিনা সবাই জানান, যে এই ট্রেডিশনাল মার্কেটের সিস্টেমটা বুঝছেন কিনা, ট্রেডিশনাল মার্কেটের প্রোডাক্ট আসলে কোথায় যায়। এর মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হলো অ্যাডভার্টাইজিং আছে। অ্যাডভার্টাইজিং, লাখ সাবানের বিজ্ঞাপন শাহরুখ খান কি এমনি দেয়? একটা সিনেমা করতে 100 কোটি রুপি নেয়, 100 কোটি টাকা নেয় শাহরুখ খান। লাখ সাবানের 50 টাকার একটা সাবানের বিজ্ঞাপন কি লাখ শাহরুখ খান এমনি দেয়? এটার জন্য দেখেন 500 কোটি টাকা সে একটা চুক্তি করে রাখছে, যে আমি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনার আগামী 2 বছর আপনার লাখ সাবানের বিজ্ঞাপন আমি করে দিব, 500 কোটি টাকার অ্যাম্বাসেডর চুক্তি। তার মানে এই যে 50 টাকার একটা লাখ সাবান আপনি আমি কিনছি,
এটার যদি মনে করেন যে 5 টাকা বা 10 টাকা যদি এটা ফ্যাক্টরি কস্টিং হয়, মাঝখানের যে 40 টাকা আছে, আপনার আমার পকেটের 1 টাকা হলেও শাহরুখ খানের পকেটে যায়। আপনার আমার টাকার 1 টাকা হলেও কি কি বলা হচ্ছে যে দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বা বাংলাদেশের যারা সুপারস্টাররা বিজ্ঞাপন করে, বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে এরকম নায়ক নায়িকা গায়ক গায়িকা, তাদের পকেটে যায়। তাহলে ট্রেডিশনাল মার্কেটের টাকা কোথায় যায়? বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? এরপরে অ্যান্সার দিতে পারবেন তো যে আসলে আপনারা এটা জানেন কিনা। অনেকেই জানেন, আমরা আমরা নিজেরাও আসলে এই ব্যাপারগুলো আসলে মার্কেটিং রিলেটেড অনেক পড়াশোনার ব্যাপার থাকে। এবং দ্বিতীয়ত হলো যে আপনার যারা এই বিষয়গুলোতে জব করে, যারা যারা চাকরি করে, তারা জানে। আপনি বিশ্বাস করবেন কিনা, বাংলাদেশের যে আপনার সেকলো ওষুধ, এখানে ওষুধ কোম্পানিতে হয়তো বা অনেকে চাকরি করেন, একটা সেকলো যে আপনার গ্যাসের আপনার ওমিপ্রোজল যেটা, এই সেকলোটার দাম কত? সেকলোটার দাম মনে হয় এখন মার্কেটে কত আমি জানি না, সেকলো আমি আসলে অনেকদিন হয়তো বা কিনিনি বা আমার প্রয়োজন হয় না। 7 টাকা বা 8 টাকা বা 5 টাকা, আমি ধরলাম 5 টাকা যদি আপনি কেনেন, এটার আসলে অ্যাকচুয়াল প্রাইস 25 পয়সা, অ্যাকচুয়াল প্রাইস 50 পয়সা। কিন্তু আপনি আমি কিনি কতই? 50 টাকায়, এই 5 টাকায়। একটা একটা ক্যাপসুল কিনি 5 টাকায়, মাঝখানে বাকিগুলা কোথায় গেল? বাকিগুলা ডাক্তারকে দেওয়া লাগে, মার্কেটিং আপনার কি বলা আছে যে বিভিন্ন বাজেট আছে, এগুলাতে যায়। যারা আসলে এটা চাকরি করে তাদের কাছে জিজ্ঞেস করেন, তারাই যে বলে, আমরা বলি না, তারাই বলে যে আসলে এটার প্রাইস কত। এই যে হাজার হাজার কোটি টাকার এটা বাংলাদেশে মার্কেট, তৈরি কয় টাকায়? সব কিন্তু এই পিছনে ব্যয় হচ্ছে। তাহলে ট্রেডিশনাল মার্কেটের প্রোডাক্ট গুলা কিন্তু এইভাবে, এখানে একটা মিডিল ম্যান থাকে, এই মিডিল ম্যানের পিছনে এই মার্কেটিং এর একটা বাজেট, সেই বাজেটটা পে করে কোম্পানি। কিন্তু এটা পে করে কোম্পানি, পে করে না, কোম্পানি পে করে তাদের কাছে, কিন্তু আমাদের মাধ্যমে পে করে। আমরা টাকাটা দিই, কোম্পানি আসলে দেয় না। টাকা দিই কারা? আমরা দিই। এখন ডিএক্সএন আসলে কি করছে বলুন? যে প্রশ্ন হলো যে ট্রেডিশনাল মার্কেট অন্যান্য কোম্পানি এটা করছে, ডিএক্সএন আপনারা কি করছেন? ডিএক্সএন আসলে আমরা যেটা করি সেটা হলো যে ডিএক্সএনও তার প্রোডাক্ট কাল্টিভেশন করে, ফ্যাক্টরিতে উৎপাদন করে, এবং ফ্যাক্টরিতে উৎপাদন করার পরে ডিএক্সএন এর কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই, সরাসরি সে তার ফাইনাল যে কনজুমার বা ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয়। তার কোনো নির্দিষ্ট কি নাই, কোনো মিডিলম্যান নাই। এখন এই যে দেখেন, মধ্যস্বত্বভোগী বা মিডিলম্যান আসলে কিভাবে আসলে আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে দেখেন। এটা একটু দেখতে পারছেন কিনা? এটা বাংলাদেশের আপনার কি বলে কোনো কোম্পানির এখানে আপনার কোনো লেবেলিং এর নাই, এখানে একটা প্রতীকী ছবি দেওয়া আছে। বলা হচ্ছে যে 1 লিটার পানি, এটা বাংলাদেশের আপনার সিসিএস, কনসিয়াস কনজুমার সোসাইটি, বেসরকারি, এই যে বেসরকারি ভোক্তা অধিকার একটা সংস্থা আছে, তারা একটা রিপোর্ট করছে। কি রিপোর্ট? যে বাংলাদেশে 1 লিটার একটা পানির বোতল অনেক সময় আমরা কিন্তু 25 টাকা, 20 টাকা, বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ডের আসলে কিনতে পারি আমরা মার্কেটে। কিন্তু অ্যাকচুয়ালি এটার খরচ কত? বলছে বোতলের তৈরিতে খরচ হলো 3 টাকা 67 পয়সা, আর 1 লিটার পানি পরিশোধন করার খরচ হলো 1 টাকা, লেবেলিং খরচ 1 টাকা, অন্যান্য আরো খরচ 1 টাকা 28 পয়সা। কিন্তু এবং এটার মোট খরচ হলো 6 টাকা 95 পয়সা বা 7 টাকা। কিন্তু সেটা আমরা কিনছি কত? 25 টাকা বা 20 টাকায়। আমি ধরলাম 20 টাকায়, এখানে 25 টাকা দেওয়া আছে। তাহলে দেখেন 7 টাকার একটা মানে কি বলে সকল খরচ হচ্ছে, সেটা আমরা কিনছি কতই? 20 টাকায়। তাহলে মাঝখানে যে 13 টাকা আসলে কোথায় যাচ্ছে দেখেন। এটা কিন্তু আমাদের কথা না, আমাদের কথা না এটা। এটা হলো কোথায়? বাংলাদেশের একটি বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা, তাদের কথা। তার মানে একটু আসলে আমরা মানে কল্পনাও করতে পারি না যে প্রতিদিন আসলে কত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমার আপনার পকেটের টাকা। আমি হয়তো বা হাজার কোটি টাকা, লাখ টাকা কিনছি না, কিন্তু এই যে একটা পানির বোতলও যদি আপনি আজকে কিনে থাকেন, এটা খরচ কয় টাকা এটা আপনি দেখেন। আপনার বাসায় যদি ফিল্টার মেশিন থাকে তাহলে আপনি বুঝবেন। এবং এই যে লেবেলিং খরচ, বোতলের খরচ কত, এগুলো তো জানেন আপনি। একটা আপনি তৈরি করেন, আপনি নিজেও তৈরি করতে পারবেন একটা কোম্পানি, যে আমি 1,000 পানির বোতল তৈরি করব, এই এতটা লেবেলিং করব, এবং আমার কি বলা হচ্ছে যে যারা পানির ফিল্টারিং করে তাদের কাছ থেকে নিয়ে আসবো, দেখেন কয় টাকা খরচ হয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আসলে সকল প্রোডাক্ট এইভাবে সারা দিন আমরা কি করছি? টাকা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের পিছনে আমরা কিন্তু লস করছি। সো ডিএক্সএন আসলে কি বলছে? ডিএক্সএন এর হোয়ার ডিএক্সএন ওয়ান্টস টু ইউর মানি টু গো। আমরা আসলে অনেকেই যে ডিএক্সএন আসলে কিভাবে আমাদেরকে টাকা দিচ্ছে, প্রশ্ন হলো অনেকেই বলতে পারে এবার যে কিভাবে ডিএক্সএন টাকা দিচ্ছে, সবই তো বুঝলাম, ওরা ওদের টাকা ওখানে যাচ্ছে, কিন্তু আপনাদের টাকা কিভাবে আপনাদেরকে দিচ্ছে? ডিএক্সএন এর যে গ্রোসারি বা ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো সেম এজ আমাদেরও, কিন্তু ফ্যাক্টরির কস্টিং কত? 40 টাকা। আমি জাস্ট এখানে শতকরা হিসাবে একটা ধরা আছে, প্রতিটা প্রোডাক্টের কিন্তু একরকম না, শতকরা হিসাবে আবারও বলছি। তার মানে আপনি ধরেন ডিএক্সএন এর একটা বাথিং বার, এটা আপনার কি বলা হয় যে এটা যে আমরা 155 টাকায় ধরি, এটা ধরলাম আপনার 100 টাকা দাম ধরেন, এটা 100 টাকা এটা প্রাইস। তাহলে এটা আপনার যে ফ্যাক্টরিতে তৈরি করছে, এটার আপনার সকল কাঁচামাল থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে আপনার যা আনুষঙ্গিক যা যা আছে ফ্যাক্টরি কস্টিং, সবকিছু মিলে ফ্যাক্টরির লাভ রাখার পরেও এটার
দাম হচ্ছে 40 টাকা, এখন আমরা কিনছি কত, 100 টাকা। এখন আবার প্রশ্ন, 60 টাকা আসলে কোথায় যাচ্ছে তাহলে? 60 টাকা যেটা করছে, 60% টাকা বা 60 টাকা পেইড ব্যাক টু ইউ আমাদেরকে দিয়ে দিচ্ছে। কিভাবে দিয়ে দিচ্ছে? ক্যাশ ডিসকাউন্ট। আমরা কিন্তু ডিসকাউন্টে নিতে পারছি, এমআরপি থেকে ডিপি প্রাইজে নিচ্ছি, আমরা বোনাস পয়েন্ট এখানে নিচ্ছি, আমরা ট্রাভেল পয়েন্ট নিচ্ছি, আমরা প্রফিট শেয়ারিং নিচ্ছি, এবং ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট। এবং সর্বোপরি আমরা জানি যে আমাদের একটা প্রোডাক্টের 71% পর্যন্ত এসবি, আমাদের যে সেলস ভ্যালু থাকে প্রতিটা প্রোডাক্টের, সেলস ভ্যালুর 71% পর্যন্ত কোম্পানি আমাদেরকে ব্যাক করে দেয়। তার মানে বলা হচ্ছে ফর এভরি 10 টাকা স্পেন্ড 6 টাকা ইজ পেইড ব্যাক টু ইউ। 10 টাকা যদি আমরা খরচ করি ডিএক্সএন এ, 6 টাকায় আমাদেরকে ব্যাক করে দিচ্ছে, আমাদের ব্যাক নেওয়ার সুযোগ আছে। 6 টাকায় আমরা ব্যাক নিতে পারি। কিন্তু কিভাবে আমরা ব্যাক নিব, এটাই মার্কেটিং প্ল্যান, যে আসলে কিভাবে আমরা এই টাকাটা সর্বোচ্চ পরিমাণে, আমরা 6 টাকা আমাদের জন্য আছে 10 টাকার মধ্যে, 6 টাকা আমরা কিভাবে আসলে নিতে পারি সেটা আমরা দেখবো। সো আমাদের আসলে ইনিশিয়াল ভাবে ডিএক্সএন এর আমাদের যে কাজটা আমরা করছি, রেগুলার কনজুমার থেকে আমরা ওয়াইস কনজুমার হচ্ছি, যেটা আমরা রেগুলার কনজুমার যেটা করতাম, কফি, চকলেট, চা, জুস, টুথপেস্ট, শ্যাম্পু, বাথিং সোপ, লন্ড্রি সোপ, ভিটামিন, মিনারেল এক্সেট্রা, যে প্রোডাক্টগুলো আমরা কিনতাম সেটা আমরা চেঞ্জ করে ওয়াইস কনজুমার হয়ে ডিএক্সএন ডিসকাউন্ট ক্লাবের মেম্বার হয়ে আমরা লাইফ টাইম ডিএক্সএন এর সার্ভিস সেন্টার বা সেল সেন্টার থেকে, স্টক পয়েন্ট থেকে বা ব্রাঞ্চ থেকে আমরা এই মডার্ন গ্রসারি যে লাইফস্টাইল যে পণ্যগুলো আছে সেগুলো আমরা পারচেস করছি, এবং এর বিনিময়ে আমরা কি পাচ্ছি? একটা পয়েন্ট পাচ্ছি। এবং এই পয়েন্টটা কত, মান্থলি আমরা যদি 1300 পয়েন্ট বা 1300 পিভি আমরা মিনিমাম যদি আমরা কেনাকাটা করি, তাহলে আমরা ক্যাশব্যাক পাওয়ার জন্য উপযুক্ত হই। এবং আমরা যদি দেখি যে 6 থেকে 37% পর্যন্ত ডায়মন্ড হিসাবে, 6 থেকে 37% পর্যন্ত আমরা ইনিশিয়াল একটা ক্যাশব্যাক পাই। এবং এজ এ ডায়মন্ড হিসাবে আপনি যখন 37% পাবেন, আপনার যে 1300 যে পিভি আপনি করলেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে 5,000 বা 6,000 টাকা পার্চেস করলে, আপনি কি প্রায় কি হচ্ছে, আপনি ট্যাক্স টুক্স বাদ দিয়ে আপনি 481 টাকা, মানে আপনি 5,000 টাকার পণ্য কিনলে আপনি 500 টাকার কাছাকাছি আপনি ক্যাশব্যাক পাবেন, ক্যাশ রিবেট পাবেন। এবং আস্তে আস্তে যে আমাদের যে কাজটা হবে, আমরা আমরা জানি যে আমাদের পয়েন্ট কি হয়, অ্যাকুমুলেটেড হয়। মানে আমরা যখন জয়েন করি 1300 পয়েন্ট দিয়ে জয়েন করি, এবং আস্তে আস্তে আমাদের এই পয়েন্ট কিন্তু কখনো ফ্লাশ হয় না, আমাদের অ্যাকাউন্টে থেকে যায় পয়েন্ট। আমি এই মাসে 1300 করলাম, আগামী মাসে 2600 করলাম, আমার পয়েন্ট কিন্তু কত হলো, টোটাল অ্যাকুমুলেটেড সমন্বিতভাবে যোগ হয়ে 3900 হয়ে গেল। এবং 3900 যখন হয়ে যাচ্ছে, তখন আমি 9% পাচ্ছি। এইভাবে আস্তে আস্তে 13,000 হলে 12%, 15%, এইভাবে আস্তে আস্তে আমার বাড়তে থাকছে। পয়েন্ট কখনো হারাবে না, পয়েন্ট যোগ হতে থাকবে, এবং আস্তে আস্তে কি হবে, আমার ক্যাশব্যাকের পরিমাণ বাড়বে, এবং আমার প্রোডাক্টের প্রাইস আস্তে আস্তে চিপ হবে। প্রোডাক্টের প্রাইস আস্তে আস্তে চিপ হবে, মানে আমার ক্যাশব্যাকের প্রতি যত পরিমাণ বাড়বে, প্রোডাক্ট কিনতে যে টাকা লাগবে, আমার প্রোডাক্ট কিন্তু আস্তে আস্তে পকেট থেকে আমাকে কম টাকা পে করা লাগবে। এবং এক সময় হবে কি, আপনার যে গ্রোসারিটা আপনি কিনছেন এটা ফ্রি হয়ে যাবে, অ্যাবসলিউটলি ফ্রি। এবং পাশাপাশি আপনার আরেকটা যেটা হবে, ফ্রি হওয়ার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেটা আজকে অলরেডি 7 তারিখ। আপনারা অনেকেই, আমাদের এখানে আমরা বোনাস পেয়ে গেছি। 7 তারিখে আমাদের বাংলাদেশে বোনাস পেমেন্ট করছে। আমরা কে কে আসলে বোনাস পেয়েছি, যারা গত মাসে পার্সোনাল পিপি করেছে, আমরা জানি যে অনেকেই পিপি করেছি, আবার অনেকে করিনি। কেন করেননি আমি জানি না। আপনার বাসায় কি টুথপেস্ট সাবান ব্যবহার করেননি, চা কফি খাননি, বা আপনি কি আসলে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, আপনি কি 2টা 5টা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছেন? যদি ডিস্ট্রিবিউশন করে থাকেন, তাহলে 100% আপনার 1300 পিবি হওয়ার কথা, 100% আপনার পার্সোনাল পিবি হবে। যদি পিবি হয়, তাহলে অলরেডি আপনি বোনাস পেয়ে গেছেন আজকে। অলরেডি আজকে আমাদের যে বোনাস পেয়ে গেছে, আমরা দেখেন আমরা যে কত মাসে 5,000 টাকার প্রোডাক্ট কিনে ফেলছি। বোনাস মানে কি বলা হয়, যে 5,000 টাকা যদি মনে করেন ইনভেস্ট করছি 5,000 টাকার, আমার ইনভেস্ট কি, আমি সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, চা, কফি, হ্যাঁ, ফেস ওয়াশ, লোশন, যেটা যেটা আমার বাসার জন্য প্রয়োজন, যেটা আমি আগে মার্কেট থেকে কিনতাম, সেটা ডিএক্সএন থেকে কিনছি। আমি এটাকে ইনভেস্ট বলি না, কোনো সময় ইনভেস্ট বলি না। কিন্তু তাও আমি যদি বলি যে ইনভেস্ট, তারপরেও কি হচ্ছে, আজকে 7 তারিখ হয়ে গেছে, আমরা যে বোনাসটা পেয়ে গেছি, ফ্রি তো হয়ে গেছে প্রোডাক্ট অলরেডি। মনে করেন যে 20 থেকে 30 গুণ টাকা আরো বেশি আসছে, যেটা কি বলে, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, ব্যাংকে ঢুকে যাবে, এই যে ব্যাংক। তার মানে আপনার প্রোডাক্ট ফ্রি তো হবে হবে, আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি ডিএক্সএন ডিস্ট্রিবিউটরশিপ হন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তাহলে আমরা কি চাই শুধু নর্মাল ডিস্ট্রিবিউটর হয়ে থাকবো, না আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? মানে আমাদের যে গ্রোসারি ফ্রি হওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কি আসলে আমরা চাই, মনে প্রাণে চাই? যদি চাই, তাহলে আমাদেরকে সেইভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের আসলে কাজটা কি, ফাইনাল যে কাজ আমাদের, যে এ ওয়াইস কনজিউমার টিচেস আদার্স হাউ টু বি এ ওয়াইস। একজন ওয়াইস কনজিউমার, আমরা যারা ওয়াইস কনজিউমার অলরেডি আছি, আমরা আদার্স পিপুলকে শিখাবো, অন্য মানুষকে শিখাবো কিভাবে ওয়াইস কনজিউমার হতে হয়, কিভাবে ওয়াইস কনজিউমার আপনি হবেন, কিভাবে ব্র্যান্ড পরিবর্তনের মাধ্যমে আপনি এজ এ বিজনেসম্যানে রূপান্তর হবেন।
তাহলে আপনি আপনার বিজনেসে কি করবেন, ইনভাইটেশন করবেন এবং এই বিগেস্ট বিজনেস সম্পর্কে, একটা বিশাল ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদেরকে ধারণা দিবেন। লাইফ টাইম রিপিটিং ইনকাম করার সুযোগ আছে সেটা সম্পর্কে ধারণা দিবেন। এবং পাশাপাশি আপনি শুরু করবেন, আপনি একজনকে বিজনেসে এখানে জয়েন করাবেন, সে তার দোকান পরিবর্তন করে ব্র্যান্ড চেঞ্জ করে সে ডিএক্সএন থেকে গ্রোসারি কিনবে, তার কাছ থেকে আপনি বেনিফিট পাবেন। মিস্টার এ কে জয়েন করালেন, মিস্টার এ মিস্টার বি কে জয়েন করাবে, মিস্টার বি ব্র্যান্ড চেঞ্জ করবে, ডিএক্সএন থেকে কেনাকাটা করবে, মিস্টার বি এর কাছ থেকে মিস্টার এ বেনিফিট পাবে, আপনিও তার কাছ থেকে বেনিফিট পাবেন। এবং মিস্টার বি এক সময় আরো 2 জন 3 জন 4 জন 5 জন এরকম করে জয়েন করাবে, যাদেরকে আপনি কি বলা হচ্ছে যে চেনেনও না। এই যে পার্সন, যাদেরকে পিপুল দ্যাট ইউ ডোন্ট নো, যাদেরকে আপনি চেনেন না, তাদের কাছ থেকেও আপনার একটা বেনিফিটের অংশ আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাহলে আমি এটা খুব আসলে একটা উদাহরণ দিতে আসলে পছন্দ করি, যেটা আপনাদেরকে শেয়ার করি। সেটা হলো যে আমরা দেখেন বিভিন্ন সুপার শপ থেকে এখন আমরা শপিং করি। স্পেশালি যারা দেশের বাইরে আছেন তারা তো আসেনি, বাংলাদেশে যারা আমরা আছি, ঢাকা, রাজশাহী, চিটাগাং, বিভিন্ন যে আপনার মাল্টি সিটিতে আমাদের এখন স্বপ্ন, মিনা বাজার, আগোরা, এরকম বিভিন্ন সুপার শপ হয়ে গেছে। এসির মধ্যে আমরা এখন কি বলা হচ্ছে যে এসির বাতাস খেতে খেতে আমরা শপিং করি। একটা আপনার কি বলা হয় যে আমরা একটা ট্রলি নিয়ে আমরা ঢুকি, আমাদের যে যে প্রোডাক্ট এখানে প্রয়োজন হয়, মাছ মাংস শুরু থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে একবারে জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং, অনেক কিছু এখানে পাওয়া যায়। তাহলে দেখেন, আমি আমার এলাকায়, নিকটবর্তী এলাকায় একটা সুপার মার্কেট শুরু হয়েছে, স্বপ্ন সাপোজ আমি এখান থেকে শপিং করছি। আমি আগে হয়তো বা বাজার থেকে কি বলা হয় যে কেনাকাটা করতাম, কোনো মাছের বাজার থেকে মাছ, মাংসের বাজার থেকে মাংস, মুদিখানার দোকান থেকে মুদিখানার জিনিসপত্র। এখন এইটা একটা বিশাল হ্যাপা, আমাকে ব্যাগ কি বলা হয় যে হাতে করে নিয়ে, মানে এর বোঝা নিতে হয়, আমাকে মাছের বাজারে গেলে কাদা ঠেলতে হয়, আমাকে মুরগির বাজারে গেলে কি ভয় হয় গন্ধ শুকতে হয়, আমাকে মুদিখানার দোকানে যে লাইন দিতে হয়, এরপরে আমাকে ঘর মানে কি বলে, মানে এত পরিশ্রম করে ঘাম টাম মানে ছুটায়, এক কথায় রিক্সা নিয়ে, অটো নিয়ে বা সাইকেলে বা মোটরসাইকেলে আমাকে বাসায় আসতে হয়। তার মানে এটা একটা কি বলা হয় যে আমাদের জন্য একটা বার্ডেন। বাজার করতে যাও আমাদের জন্য একটা বার্ডেন। এখন আমার বাসার কাছে একটা সুপার শপ হলো, আমি এটা দেখলাম যে না, এখানে তো অনেক কিছু আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি ওখান থেকে শপিং করা শুরু করলাম। আমি আর মাছ মাংস কিনতে বা আমি কাঁচা তরকারি কিনতে ওই বাজার সদাই ওখানে যাই না। এখানে আমি যাবতীয় কিছু টলি নিয়ে কেনাকাটা করে আমি ফাইনাল কি করি, এখানে যখন বিল দিতে যাই বা যখন আমি কেনাকাটা করি, এখানে দেখবেন কিছু মার্কেটিং এর লোক থাকে, সেলসম্যান থাকে, তারা বলে স্যার আপনার কি এখানে, আমাদের এখানে কার্ড আছে? বলে কার্ড থাকলে আসলে কি সুবিধা, কার্ড তো নাই, কি সুবিধা? বলে কার্ড যদি থাকে তাহলে আপনি যখন কাউন্টারে পেমেন্ট করতে যাবেন, আপনাকে নাম, মোবাইল নাম্বার বা ঠিকানা এগুলো বলা লাগবে না, জাস্ট শুধু কার্ডটা শো করবেন, এটা স্ক্যান করে। এবং আপনি যে বাজারটা করছেন, আমাদের এখানে 10,000 টাকার যদি বাজার করেন, এই 10,000 টাকার বাজারে আপনাকে কি বলা হয় যে একটা পয়েন্ট দেওয়া হবে, এবং পয়েন্টটা রিডিম করলে আপনি 100 টাকা ক্যাশব্যাক পাবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তী শপিং এ আপনি এই 100 টাকা মাইনাস করতে পারবেন। তাহলে কার্ড করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, জাস্ট শুধু কিছু ইনফরমেশন দিয়ে কার্ড করা হয়ে যায়। এখন আমি দেখেন যে এই ডিসকাউন্ট পাওয়ার আশায় আমি কিন্তু একটা কার্ড করে নিলাম এবং আমি এখান থেকে বাজার করছি সাপোজ। এখন আমার অফিসের কলিগ একজন আছে বা একজন বন্ধু, তার সাথে মনে করেন যে কি বলা হচ্ছে যে আমি যখন এটা শেয়ার করলাম যে এই যে বাজার করার যে বিষয়টা নিয়ে, আসলে যে সপ্তাহে একটা দিন ছুটি পাই, বাজার করতেই চলে যায় অর্ধেক দিন, অনেকে কিন্তু বলে শুক্রবারে, হ্যাঁ, যে আসলে একটু শান্তি মতো ঘুমাবো সেই সুযোগ থাকে না, এক সপ্তাহ বাজার একবারে করা লাগে। তার মানে এটা কিন্তু একটা বিশাল একটা প্রেশার, একটু শান্তিতে ঘুমাতে পারে না। এখন আপনি বললেন যে আমি তো আগে এইভাবে আমার অশান্তি ছিল, এখন আমি শান্তিতে চলে আসছি কিভাবে, আমি এখন এই জায়গা থেকে শপিং করি। তাহলে সে এখন আমাকে প্রশ্ন করবে যে এখানে সুবিধা কি, জিনিসপত্রের দাম কেমন, কোয়ালিটি কেমন, টাটকা কিনা। তখন আমি তাকে যখন ইনফরমেশন দিলাম, সেও কি করা শুরু করলো, এখান থেকে শান্তির জন্য বাজার করা শুরু করলো। এখন সে মনে করেন যে আমি এখান থেকে 10,000 টাকা শপিং করি, সেও এখান থেকে 10,000 টাকার বাজার করা শুরু করলো। মিস্টার এ, মিস্টার এ এখন তার একটা সার্কেল আছে, তার আত্মীয় স্বজন আছে, তাকে ইনফরমেশন দিল মিস্টার বি, মিস্টার বি মিস্টার সি কে দিল। এইভাবে মনে করেন আমার ইনফরমেশনের মাধ্যমে 10 জন মানুষ এই স্বপ্ন সুপার শপ থেকে মাসে 10,000 টাকার করে বাজার করছে, এবং মাসে আমার ইনফরমেশনে 1 লক্ষ টাকার সেল হচ্ছে এই সুপার শপে। এখন বলেন এর মাধ্যমে আমার কোনো বেনিফিট আসলে আমি পাবো কিনা? যারা শুনছেন আমার কথা, আমার কথা কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা যে আমার ইনফরমেশনের মাধ্যমে আমি একজনকে দিলাম, একজন থেকে দ্বিতীয় জনে গেল, দ্বিতীয় জন থেকে তৃতীয় জনে গেল, তৃতীয় জনের কাছ থেকে আরো 9 জন 10 জনের কাছে চলে গেল, 10 জন মানুষ 10,000 টাকার করে মিনিমাম মিনিমাম শপিং করছে স্বপ্ন সুপার শপ থেকে বা বিগ বাজার থেকে বা আমাদের বিভিন্ন সুপার লুলু হাইপার মার্কেট, মিডল ইস্টে বলে, মালয়েশিয়াতে 9-11, 7-11, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় এই ধরনের মার্কেট সুপার শপ আছে। বলেন, যা 1 লক্ষ টাকার বাজার আমার ইনফরমেশনের মাধ্যমে হলো, কোম্পানি আমাকে কোনো বেনিফিট দিবে কিনা, আমার কার্ডে কোনো পয়েন্ট দিবে কিনা, কোনো ক্যাশব্যাক দিবে কিনা, কোনো সুযোগ আছে? কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই, কোনো সুযোগ নাই।
গুটি কয়েক মানুষ মনে করে যে আসলে দিবে না, বাকি সবাই মনে করছে যে দিবে। মনে হয় সুযোগ পাওয়া যায়, আপনারা সুযোগের অপেক্ষায় আছেন। আচ্ছা ঠিক আছে, যে জিজ্ঞেস করবেন আপনারা আশেপাশে যে সুপার শপ আছে, যে জিজ্ঞেস করবেন যে আমি আপনাদের প্রচার করে দেবো বা আপনাদের আরো এরকম মানুষকে ইনভাইটেশন করবো এখানে বাজার করার জন্য, আমার কি লাভ, আমাকে কি কি পার্সেন্ট দিবেন, হ্যাঁ দেখেন আসলে দেয় কিনা। কিন্তু আসলে আমি মনে করি যে বা আমি যতটুকু জানি আসলে দেয় না, হ্যাঁ। কিন্তু আসলে ডিএকশনে দেখেন, ডিএকশনে আমরা যে কাজটা করছি এই একই কাজ করছি, একই কাজ করছে। আগেও যে আমার 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 কি বলা হচ্ছে যে বাজার করতাম ওই যে মার্কেট থেকে, সেই বাজার ডিএক্সএন ডিএক্সএন থেকে করছি। এই ইনফরমেশনটা আমি একজনকে দিচ্ছি, আমার একজন বন্ধু বা কলিগকে দিচ্ছি, সে আবার আরেকজনকে দিচ্ছে, সে আবার আরেকজনকে দিচ্ছে, তার মাধ্যমে কি বলা হয় যে 6 জন 7 জন 10 জন জানছে। এই 10 জন 10,000 টাকা করে বা 5,000 টাকা করে ডিএক্সএন থেকে কেনাকাটা করছে, 50,000 টাকার মাসে কেনাকাটা করছে। আমি হয়তো বা একজনকে চিনি, বাকি সবাইকে চিনি না, জানি না, যে এই যে পিপুল দ্যাট ইউ ডোন্ট নো, তাদেরকে আমি চিনি না, কিন্তু তাদের কাছ থেকেও একটা বেনিফিট আমার কার্ডে পৌঁছে যাচ্ছে। খুব সহজভাবে আসলে বুঝতে পারলেন কিনা ডিএক্সএন আসলে কিভাবে আমাদের কাছে টাকা আসে, কিভাবে আমরা আসলে এটা শেয়ার করব, কিভাবে আমরা এটা মার্কেট করব, যে আমরা ওয়াইস কনজুমার তৈরি করব, শেখাবো, এটা আমাদের কাজ। সো মেরিট অফ ডিএক্সএন, ডিএক্সএন এর যে মেরিট যদি আমরা বলি, যে ডিএক্সএন এ আসলে জয়েন করলে বা ডিএক্সএন থেকে আসলে আমরা কি পাচ্ছি, ডিএক্সএন থেকে যেটা পাচ্ছি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড, মিনিমাম 1 পারচেস এ ইয়ার, মানে বছরে একবার পারচেস করলে আমাদের কার্ডটা অ্যাক্টিভ থাকে, না করলেও এটা কি হয় এক্সপায়ার হয়ে যায়, তার মানে আপনি শপিং করতে পারবেন না এরকম না। এবং জয়েন করার জন্য লাইফ টাইমে মেম্বারশিপ কার্ড নেওয়ার জন্য ওই যে সুপার শপে যেমন টাকা লাগে না, আপনার এখানেও কোনো টাকা লাগছে না, সেম। কেন এখানে কার্ড করবে না? আপনার ওখানে হয়তো বা বলতে পারে যে ওখানে তো টাকা লাগে না, কিন্তু এখানে তো টাকা লাগে, ডিএক্সএন তো টাকা লাগে, তাইলে তো আসলে এখানে কার্ড করবে না, না ডিএক্সএন কোনো টাকা লাগে না, অ্যাবসলিউটলি ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এবং এটার জন্য আপনার কোথাও যাওয়া লাগছে না, আপনি বাসায় বসে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে জাস্ট ইনফরমেশন কিছু সাবমিট করেই কি করতে পারবেন, আপনি মেম্বারশিপ নিতে পারবেন। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ইন্টারন্যাশনালি এক বিশ্ব এক বাজার, স্বপ্নর স্বপ্নর মার্কেটিং আপনি করবেন কোথায় করবেন? ইন্ডিয়াতে করতে পারবেন? ইন্ডিয়াতে কি স্বপ্ন আছে? মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, কুয়েতে আছে, কোথাও নাই, শুধু বাংলাদেশে আছে, স্পেশালি ঢাকায় আছে, আর ওই যে কিছু মাল্টি সিটিতে, আপনার চিটাগাং এ, রাজশাহীতে বা খুলনা বা বরিশাল এরকম বিভাগীয় শহরে, আপনার জেলা শহরেও নাই, গ্রামে তো নাই। কিভাবে মার্কেটিং করবেন আপনি? স্বপ্নের আপনি এজেন্ট হলেন যে ঠিক আছে আপনাকে সুযোগ দিল যে আপনি আমাদের মার্কেটিং করেন, আপনাকে টাকা দিব, কিন্তু সুযোগ নাই। কিন্তু ডিএক্সএন এ আপনার এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে আপনি মার্কেট তৈরি করতে পারবেন, সারা পৃথিবীতে আপনি ইনফরমেশন দিতে পারবেন আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনি এখানে কমিশন নিতে পারবেন এবং স্পন্সরিং করতে পারবেন, বিজনেসম্যান তৈরি করতে পারবেন সারা পৃথিবীতে। এবং অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম, যেটা সমন্বিত পিবি, বাইরের যে সুপার শপ গুলো, এই যে স্বপ্ন দেখবেন যে ওখানে একটা মেয়াদ থাকে, যে আপনি অক্টোবর মাসে যে শপিং করবেন, এই পয়েন্ট আপনার এখানে থাকবে, কিন্তু পয়েন্টটা 20 তারিখের পরে, 20 তারিখের মধ্যে যদি আপনি রিডিম না করেন, আপনি যদি এই 20 তারিখের মধ্যে যদি এটা না নেন, টাকাটা না নেন, কি হবে, এটা ফ্লাশ হয়ে যাবে, এই পয়েন্ট ফ্লাশ হয়ে যাবে, আবার নতুন করে আপনি কেনাকাটা করবেন, আবার পয়েন্ট যোগ হবে। কিন্তু ডিএক্সএন এর কি পয়েন্ট ফ্লাশ হয়? ফ্লাশ হয় না। এটা আপনি একবার একটা পাথিং বার কিনছেন 35 পয়েন্টের প্রোডাক্ট, 20 বছর পরে এসে যদি দেখেন এই 35 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, 50 বছর পরে আসলো আপনার ছেলে মেয়ে যদি আসে দেখবে যে আপনার বাবার এই অ্যাকাউন্টে 35 পয়েন্ট জমা আছে। নো ডিমোশন অফ স্ট্যাটাস, কোনো স্ট্যাটাসের কোনো ডিমোশন না, আপনি একবার ডায়মন্ড হবেন, আর কখনো আপনি কি বলা হচ্ছে যে এরপরে যদি আপনি কিছু নাও করেন, আপনার স্ট্যাটাস ডায়মন্ড মানে ডায়মন্ড, স্টার এজেন্ট মানে স্টার এজেন্ট, আপনার স্ট্যাটাস কখনো ডিমোশন হবে না। নো টাইম লিমিট, সময়ের কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যখন খুশি যেভাবে খুশি আপনার টাইম অনুযায়ী আপনি বিজনেস করতে পারবেন। 100% প্রেশার ফ্রি, কোনো প্রেশার নাই, কেউ আপনাকে প্রেশারাইজ করবে না, কেন অফিসে আসলেন না, কেন মিটিং করলেন না, কেন কাজ করলেন না, কেন পিভি করলেন না, কেউ বলবে না আপনাকে, কেউ আপনাকে মানে কি বলা যায় আপনাকে বাধ্য করবে না। নো রিস্ক, কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই, কারণ আপনি কোনো টাকা জমা রাখছেন না, আপনার কোনো রিস্ক নাই। আপনি জাস্ট শুধু প্রোডাক্ট কিনছেন, আগে মুদিখানার দোকান থেকে বা ওই যে সুপার শপ থেকে এক হাতে টাকা দিতেন, এক হাতে প্রোডাক্ট নিতেন, এখানেও সেম অ্যাজ, এক হাতে টাকা দিবেন, এক হাতে প্রোডাক্ট নিবেন, ব্যবহার করবেন, শেষ, কোনো রিস্ক নাই। সো 9 সলিড অপরচুনিটি, যেটা আমরা বলি আসলে 9 ওয়েজ টু আর্ন ইন ডিএক্সএন, 9 ভাবে আমরা ডিএক্সএন এ আসলে কি বলা হয় যে আমরা আর্ন করতে পারি, আমাদের যে মার্কেটিং প্ল্যান, 9 ভাবে আমরা ইনকাম করতে পারি। অনেকেই কিন্তু আসলে এটা কিন্তু আসলে মুখস্থ নাই, আমরা যে ডিএক্সএন এ আমাদের কয়টা বেনিফিট পাই অনেকে বলতে পারে না। 9 ভাবে আমরা বেনিফিট পাই ডিএক্সএন এ। এবং এই যে ক্রমান্বয়ে রিটেল সেলস,
গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ, মোবাইল ফোন ইনসেনটিভ, ওভারসিজ ট্রাভেল ইনসেনটিভ। এটা যে স্টেপ বাই স্টেপ নয়টা আছে, এটাই আমি দেখি যে অনেক ভালো ভালো পজিশনধারী মানুষ বলতে পারে না। তাহলে আমাদেরকে এভাবে হওয়া যাবে না। আমরা চেষ্টা করব এই জিনিসগুলো আমাদের একদিনে না হোক, আমরা এটাকে প্র্যাকটিস করে করে, বলতে বলতে এবং দেখতে দেখতে, মুখস্থ করতে করতে এই জিনিসটা আমরা শিখে যাব, যেন স্টেপ বাই স্টেপ আমরা বলতে পারি। আগে পড়ে না যে রিটেল সেলস, মোবাইল ইনসেনটিভ, হ্যাঁ, লিডারশিপ বোনাস, এইভাবে বললে কিন্তু হবে না। কারণ আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ এই বোনাস গুলা পাবেন। আপনি ডিএক্সএন আজকে শুরু করলেন, আপনি এই যদি মোবাইল ফোন ইনসেনটিভের আশা করেন হবে, লিডারশিপ বোনাসের আশা করেন, পাবেন না। আপনি শুরু করবেন, আপনি রিটেল সেলস থেকে আজকে বেনিফিট পাবেন, এরপরে একজনকে জয়েন করাবেন, আপনি গ্রুপ বোনাস পাবেন, এরপরে স্টার গ্রুপ বোনাস পাবেন যখন আপনার নিচে স্টার এজেন্ট হবে, এরপর ডেভেলপমেন্ট বোনাস পাবেন, ডায়মন্ড হলে লিডারশিপ বোনাস পাবেন, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন, ট্রাভেল সেমিনার পাবেন, এরপরে ক্রমান্বয়ে এই জিনিসগুলো পাবেন। এই জন্য এটা ক্রমান্বয়ে আমাদেরকে সিরিয়াল অনুযায়ী বলবো আমরা। তো আমরা ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান, যেটা আসলে বলা হয়, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নামটা কি জানো? ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নাম কি? এর আগে অনেকবার বলেছি, কতবার বলছি আমার মনে নাই। আমাদের এখানে অনেকেই আছেন, আমি এর আগের মার্কেটিং প্ল্যান গুলোতে আপনারা ছিলেন, আজকে লিখতেই হবে। কারা কারা ছিলেন আমি জানি, আজকে একটু লিখতেই হবে কমেন্টে যে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নাম কি। আমরা যে মার্কেটিং প্ল্যানের কাজ করছি, সেই মার্কেটিং প্ল্যানের নাম কি? ইউনিলেভেল। ইউনিলেভেলটা হলো যে আপনার, এটা ডাইরেক্ট সেলিং এর একটা আপনার কি বলা হচ্ছে যে পদ্ধতি, হ্যাঁ। কিন্তু ডিএক্সএন এর একটা মার্কেটিং প্ল্যানের নাম আছে, স্পেশালি ডিএক্সএন এর। ইউনিলেভেল তো আরো বিভিন্ন কোম্পানি তারা এটাকে প্র্যাকটিস করতে পারে, কিন্তু ডিএক্সএন এর জন্য আলাদা একটা মার্কেটিং প্ল্যান আছে, সেটার নাম কি? আসলে কি মনে নাই, না লজ্জা পাচ্ছেন, না লিখছেন না, কোনটা? শুধু দুইজন দুইজন লিখছে। তাহলে আমি এর আগে যে আলোচনাগুলো করেছি আপনাদের সাথে, এটা কি মানে বৃথা আলোচনা না? ওই যে সাগর ভাই সেদিনকে বললো যে মিটিং এ আমরা অ্যাটেন্ড করি, অ্যাটেন্ড করার পরে আনমিউট যদি আমরা না করি, মিউট যদি না করি, সরি, তাহলে দেখি যে তারা ওই বিয়ের আলোচনা করছে যে কয়টা বরযাত্রী আসবে, কে কে খাবে, কোথায় খাবে, হ্যাঁ, বাজার সদাই, এইভাবে মানে কিন্তু আপনার চলে, হ্যাঁ। তাহলে এইভাবে কিন্তু আসলে হবে না, এইভাবে হলে হবে না। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য না, অনেকে আজকে প্রথম শুনছেন তাদের উদ্দেশ্য না, কিন্তু অনেকেই পুরাতন আছেন, অনেকেই পুরাতন আছেন তাদের জন্য আসলে আমি এটা খুবই হতাশ, খুবই হতাশাজনক ব্যাপার যে খালি অনলি 3 জন লিখছেন যে মার্কেটিং প্ল্যানের নাম কি। এখানে দেখতে পাচ্ছেন কিনা একবার দেখেন, দেখতে পাচ্ছেন কি লেখা এটা? সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান, সংক্ষেপে যেটাকে বলা হয় SIMP, সিম্প, সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান নাম আসলে বড় কোনো ইস্যু না এটা, কিন্তু তারপরে আসলে আমাদের জানা দরকার, আমি মনে করি জানা দরকার। SIMP, SIMP, সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে আমরা রেসিডুয়াল ইনকাম পাচ্ছি, এবং আমরা জয়েন যখন করছি তখন আমরা 1300 পিবি নিয়ে ডিস্ট্রিবিউটর হয়ে জয়েন করছি। আমরা যখন স্টার এজেন্ট তখন কোয়ালিফাই থাকার জন্য আমরা 3900 পিবি করছি, এবং আমরা কোয়ালিফাই স্টার এজেন্ট তৈরি করছি। কোয়ালিফাইড স্টার এজেন্টের মাধ্যমে আমরা কোয়ালিফাইড ডায়মন্ড হচ্ছি, এবং কোয়ালিফাইড ডায়মন্ডের মাধ্যমে আমরা কি হচ্ছে, ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। সো আমরা দেখবো যে আমাদের কিছু প্রফিট, আমার আলোচনা শেষের দিকে, যে আমরা যে 9 বেনিফিট, এই 9 বেনিফিটের মধ্যে অন্যতম একটা বেনিফিট হলো রিটেল প্রফিট। এটা 25% পর্যন্ত, আপ টু সর্বোচ্চ 25% পর্যন্ত আমরা এই রিটেল প্রফিট পাই, যেটা খুচরা লাভ বলা হয়। অ্যাকচুয়ালি খুচরা লাভটা আমরা করি যারা আসলে আমাদের ডিস্ট্রিবিউটর না, যারা আমাদের কনজুমার। যেমন কি, আমি একটা জ্ঞানোজি সব কিনলাম বাংলাদেশে, এটা প্রাইস হলো ডিস্ট্রিবিউটর প্রাইস 390 টাকায়, আমরা 390 টাকায় কিনি। 390 টাকায় কেনার পরে এটা আমরা বিক্রি করি কত? যেটা আমাদের এমআরপি থাকে 470 টাকা। 470 টাকায় বিক্রি করলে আমাদের এই যে মাঝখানে যে 80 টাকা, এটাই আমাদের কি হয়, ইনস্ট্যান্ট একটা প্রফিট হয়, ইনস্ট্যান্ট একটা লাভ হয় সাথে সাথে। এটার জন্য কিন্তু ওয়েট করা লাগে না, সাথে সাথে আমার পকেটে 80 টাকা চলে আসে। সিম্পল, একবারে সিম্পল। তাহলে দেখেন, এই এই সাবানটা দিয়ে আমি আরেকটা উদাহরণ দিই, যে বাংলাদেশে এই জ্ঞানোজি সাবান আসলে আমাদের, জ্ঞানোজি সাবান যে অফার করছে, আমাদের যে সলিউশন দিচ্ছে, আমরা অনেকেই জ্ঞানোজি সাবান ব্যবহার করি, আমরা জানি যে ডিএক্সএন জ্ঞানোজি সাবান আমাদেরকে কি সলিউশন দিচ্ছে, কেন আমাদের দরকার। এই জ্ঞানোজি সাবান কাস্টমার বাংলাদেশে আসলে, আমি মনে করি যে আমরা 0.1% কাস্টমারের কাছে আমরা যেতে পারিনি, যত মানুষের এই জ্ঞানোজি সাবানটা আসলে প্রয়োজন।
যে প্রবলেম বাংলাদেশের মানুষের, অ্যালার্জি থেকে শুরু করে চুলকানি থেকে শুরু করে ব্রণ, মেস্তা, বিভিন্ন স্কিন ডিজিজ, এবং স্কিন ভালো রাখার জন্য যেন যে সাবানটা তাদের জন্য যে এসেনশিয়াল, এই সাবানের কাস্টমারের কাছে আমরা আসলে পৌঁছাতে পারি না। তাহলে আমরা এই জ্ঞানোজি সাবানের পয়েন্ট আছে 65, 65 পয়েন্ট। আপনি যদি মাসে 20টা জ্ঞানোজি সাবান বিক্রি করতে পারেন, 1300 পয়েন্ট আপনার হয়ে যাবে। এবং মজার বিষয় হলো, 20টা জ্ঞানোজি সাবান যদি আপনি এমআরপি রেটে বিক্রি করেন, 20 × 80, 1600 টাকা আপনার ইনস্ট্যান্ট লাভ হবে, এমআরপি লাভ। 1600 টাকা আপনার এমআরপি লাভ হবে শুধু 20টা জ্ঞানোজি সাবান থেকে, এবং আপনার 1300 পয়েন্ট হয়ে যাবে। এটাকে বলা হয় যে আমাদের নতুন যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের জন্য একটা শর্ট টার্ম ইনকাম প্ল্যান, শর্ট টার্ম একটা ইনকাম অপশন, যেটা রিটেল প্রফিট। এবং আমরা সবসময় নতুন যারা ডিস্ট্রিবিউটর এবং আমরা যারা পুরাতন আছে অলরেডি, আমরা সবসময় উৎসাহিত করি রিটেল প্রফিট করার জন্য, কারণ রিটেল প্রফিটের আলাদা একটা মজা আছে। আমি আজকেও 2টা কফি বিক্রি করছি, 2টা ব্ল্যাক কফি বিক্রি করছি। 1600, আমাদের কত, 1820 টাকা না 40 টাকা যেন এমআরপি প্রাইস। আমি কিছু ডিসকাউন্ট দিয়েছি তাকে, কিন্তু তারপরেও আমি কিছু লাভ করছি, কুরিয়ার চার্জ টার্জ বাদে। তারপর আমি কিছু লাভ করছি, কারণ এটা সে আমার কনজুমার, সে কনজুমার। আমার কেনা 1515 টাকায়, কিন্তু এর মধ্যেও আমি তার কাছ থেকে লাভ করছি আজকেও 2টা। তার মানে কি দেখেন যে লাভ আসলে এটা করতে হবে, কারণ এটা আমার বিজনেস, এটা আমার বিজনেস, আমি কেন লাভ করবো না? সে তো কনজুমার, সে তো প্রোডাক্ট অন্য জায়গা থেকে ব্ল্যাক কফি কিনবে, বা আরো কি বলা হয় যে টাকা খরচ করবে মার্কেটে, তাহলে আমি তো ব্যবসা করছি, সে তো বিজনেসম্যান না, তাহলে আমি কেন লাভ করবো? তাহলে আমরা চেষ্টা করবো অবশ্যই এমআরপি লাভ করার। এমআরপি লাভ করেই বাংলাদেশে অনেক মানুষ আছে মাসে, তারা মনে করেন যে 20-50 হাজার টাকা অনেক ইনকাম করে, এমআরপি প্রফিট করে। অনেকে বলে ডিএক্সএন এ কোথায় ইনকাম, ইনকাম কোথা থেকে দেয়? আসলে আমরা তো কি বলা, ইনকামের কাছে যেতেই পারি না, আমরা তো ভয় পাই যে 470 টাকা সাবানের কথা বলবো, এই না ধরে আমাকে লাঠি দিয়ে তারে। হ্যাঁ, অথচ আপনি মার্কেটে দেখবেন যে এই 470 টাকার থেকে অনেক দামি দামি সাবান, 600-700 টাকা দামের সাবানও মার্কেটে বিক্রি হয়, ডাক্তার প্রেসক্রাইব করে, মানুষ যে কেনে। 1 টাকাও কখনো কম নেয় না, একটা পয়সাও কখনো কম নেয় না, যা এমআরপি আছে তাই। তাহলে আমরা ডিসকাউন্টও যদি দিই, তারপরও ন্যূনতম 50 টাকাও যদি লাভ করি, তাও তো আমরা একটা ভালো প্রফিট করতে পারি। কিন্তু আমরা ভয় করি, কারণ এই প্রোডাক্টের ইনফরমেশন নাই, প্রোডাক্ট কি দিয়ে তৈরি ইনফরমেশন নাই। জ্ঞানোজি, জ্ঞানোডার্মার মানে কি, কি কি আছে এর মধ্যে, আপনার যে সমস্যা সেই সমস্যার সলিউশন এটা কিভাবে দিতে পারে, এই জিনিসটা আমরা অনেকে ভয় পাই, বলতে পারি না, এই জন্য আমাদের কিন্তু বিক্রি করতে আমরা পারি না। তাহলে আপনি একজন ভালো ডিস্ট্রিবিউটর হতে গেলে অবশ্যই আপনাকে ভালো ডিস্ট্রিবিউটর, মানে ডিস্ট্রিবিউশন করা, ডিস্ট্রিবিউশন করতে গেলে আপনাকে প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে আপনাকে অবশ্যই, এটা একটা ওয়ান টাইপস অফ সেল। আমরা যদিও বলি না যে সেল করা আমাদের কাজ, তারপর এটা আপনার ইনফরমেশন শেয়ার করলে আপনার অটোমেটিক একটা সেল হবে। তো আমরা একটু টেনে যাব, আমাদের নাম্বার 2 যে বেনিফিট আমরা পাই সেটা হলো যে গ্রুপ বোনাস। আমরা যখন শুরু করি 1300 পয়েন্ট হলে 6%, 39 হলে 9%, 13,000 হলে 12%, 26,000 পয়েন্ট হলে 15%, 42,250 হলে 18%, এবং 58,500 হলে 21%, বা কোয়ালিফাইড থাকলে 25%। তাহলে আমরা যখন শুরু করি, শুরু করার সময় আমরা কিভাবে আসলে এই বোনাসটা পাই আমরা একটু দেখবো, যে আমরা ডেভেলপমেন্ট বোনাস পাই, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করব, এবং লিডারশিপ বোনাস। আচ্ছা, আমি একটু পরে ব্যাখ্যা করি, এটা আপনারা শুধু দেখে রাখেন। গ্রুপ বোনাসটা আমরা কিভাবে পাচ্ছি আমি দেখাবো। ডেভেলপমেন্ট বোনাস আমরা যখন স্টার এজেন্ট হই, এবং আমাদের নিচে যখন স্টার এজেন্ট তৈরি হয়, কোয়ালিফাইড স্টার এজেন্ট তৈরি হয়, তখন আমরা 5 লেভেল পর্যন্ত এই ডেভেলপমেন্ট বোনাসটা পেয়ে থাকি। এটা 15% পর্যন্ত পাওয়া যায়। এবং লিডারশিপ বোনাস আমরা যখন ডায়মন্ড হই, ডায়মন্ড টু ডায়মন্ড একটা আমরা বোনাস পাই, যেটা এই যে স্টার ডায়মন্ড, 6 লাইনে যখন 6টা স্টার এজেন্ট হয় তখন আমরা স্টার ডায়মন্ড হই। এবং একটা লাইনে যখন একটা করে ডায়মন্ড বের হয়, আমাদের একটা করে র্যাঙ্ক বাড়ে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এরপরে সিনিয়র স্টার ডায়মন্ড, তারপরে 4টা হলে কি বলা হয় ডাবল ডায়মন্ড। 10টা লাইনে 10টা মিনিমাম স্টার যখন ডায়মন্ড হয় তখন ক্রাউন ডায়মন্ড, এবং ফাইনালি 20টা লাইনে যখন 20টা ডায়মন্ড তৈরি হয় তখন কি হবেন, কেমির জাহাঙ্গীর তৈরি হবেন, ক্রাউন অ্যাম্বাসাডার হয়ে যাবেন। যেটা অলরেডি আজকে যারা পরে জয়েন করছেন আপনারা কিন্তু কংগ্রাচুলেট করেননি, কংগ্রাচুলেশন জানিয়ে যাবেন আমাদের লিডারকে। এবং এই বোনাসটা পাওয়া যায় 15% পর্যন্ত, ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস। এই বোনাসটাকে বলা হয় আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য মেইন বোনাস অ্যাকচুয়ালি। কারণ এক সময় দেখেন, মানে ডায়মন্ড মানে কি, আমিও ডায়মন্ড, জাহাঙ্গীর ভাইও ডায়মন্ড, তাই না? তার মানে সেও 37%, আমিও 37%। তাহলে আসলে বোনাস কিভাবে পাবে আমার কাছ থেকে? কিন্তু পাবে। এই যে 5 থেকে 15% পর্যন্ত যে ডেভেলপমেন্ট বোনাস, আমার টোটাল টিম থেকে যত পিভি ভলিউম, যত এসবি হচ্ছে, এটা সে একটা অংশ পাবে। এটা নির্ভর করে 5 to 15% পর্যন্ত, এটা কোয়ালিফাইড উপরে নির্ভর করে। এটা একটা জটিল মার্কেটিং প্ল্যান, এখন আমাদের এটা বোঝার দরকার নাই। এবং আমরা কিছু ইনসেনটিভ পাই,
এর মধ্যে হলো মোবাইল ফোন ইনসেন্টিভ, আমরা জানি 20,000 টাকা বাংলাদেশে এককালীন। যারা ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়াতে কত পাওয়া যায় একটু লেখেন, যারা সিঙ্গাপুরে আছেন সিঙ্গাপুরে কত পাওয়া যায় একটু লেখেন, মালয়েশিয়াতে যারা আছেন মালয়েশিয়ায় কত পাওয়া যায়, কুয়েতে কত পাওয়া যায়, মোবাইল ফোন ইনসেন্টিভটা আপনারা একটু লেখেন দেখি, জানেন কিনা। বাংলাদেশে কত? 20,000 টাকা। এবং বিদেশ ভ্রমণের জন্য এককালীন ওভারসিজ ট্রিপ ইনসেন্টিভ সেটা পাওয়া যায় 1,60,000 টাকায়। লাইফে আপনি একবার এই দুটো ইনসেন্টিভ পাবেন। ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ TSIP, প্রতি বছর বিদেশ ভ্রমণের জন্য কোম্পানি আমাদেরকে টার্গেট দেয়। যেমন এই বছরে আছে কোথায়? দুবাই। 1,25,000 TSIP পয়েন্ট হলে আমরা দুবাই ভ্রমণ করতে পারবো। এই ধরনের প্রতি বছর বিভিন্ন দেশে টার্গেট দেয়। যেমন সিঙ্গাপুরের টার্গেট দিচ্ছে কোথায়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে। সিঙ্গাপুর থেকে যারা TSIP কোয়ালিফাইড হবে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে। বিলিভ করতে পারেন? অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2% প্রতি মাসে। যারা কোয়ালিফাইড স্টার ডায়মন্ড থাকে পৃথিবীর বিভিন্ন দেশে ডিএক্সএন বিজনেস করে, যেগুলো দেশে আমাদের কোনো টিম নাই, সেগুলো দেশ থেকেও আমরা বোনাস পাই। পেরু, বলিভিয়া, মেক্সিকো, হ্যাঁ, এগুলো দেশে আমাদের টিম নাই, নেটওয়ার্ক নাই, অনেক দূরে আমাদের থেকে, সেখানেও বিজনেস হয়, সেখান থেকেও কোম্পানি লাভ করে। সেই লাভের একটা অংশ কোম্পানি আমাদেরকে দেয়। বিশ্বাস মানে একটু জাস্ট এই বোনাসটা, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং এর বোনাসটা যদি আমরা একটু মানে মানে চিন্তা করি, আমরা অবাক হয়ে যাই যে কি বিজনেস। আমরা অনেকে মনে করি এটা আমার কোম্পানির নাম। এখন বলেন তো আসলে প্রফিট শেয়ারিং কোথায় পাওয়া যায়? প্রফিট শেয়ারিং পাওয়া যায় যেখানে আপনি ইনভেস্ট করছেন। আপনারা দুই বন্ধু মিলে বিজনেস করছেন, 2 লাখ টাকা, 1 লাখ 1 লাখ করে 2 লাখ টাকা দিয়ে একটা, মনে করেন যে আপনি কি করছেন, একটা রেস্টুরেন্ট দিচ্ছেন। এখন শর্ত কি? রেস্টুরেন্টে যা লাভ হবে 50-50 ভাগ হবে। যদি 20,000 হয় 10,000 10,000 নিয়ে নেবে। দুইজন সমানভাবে 12 ঘন্টা রেস্টুরেন্ট খোলা থাকে, সমানভাবে কাজ করবে। যদি লস হয়, 10,000 টাকা লস হলে দুইজন সমানভাবে 5,000 টাকা করে 5,000 টাকা করে লস টানবে। তার মানে দেখেন, যেখানে আমরা ইনভেস্ট করি সেখান থেকে প্রফিট শেয়ারিং পাওয়া যায়, লভ্যাংশ পাওয়া যায়। ডিএক্সএন আমাদের কত ইনভেস্ট, কয় টাকা ইনভেস্ট ডিএক্সএন? আমরা পেরু থেকে প্রফিট শেয়ারিং পাই, হাজার হাজার টাকা, 2,000 3,000 টাকা পেরু থেকে আসে, মেক্সিকো থেকে আসে, বলিভিয়া থেকে আসে, ইকুয়েডর, বিভিন্ন কান্ট্রি, যেগুলো কান্ট্রিতে আমরা বিজনেস নাই। আমরা কয় টাকা ইনভেস্ট করছি ভাই? কয় টাকা ওখানে আপনার কি বলে, ওখানে কে স্টাফ আছে তার বেতন দিই, কয়টা খোঁজ রাখি যে এখানে কত সেল হলো, কি হলো না হলো, প্রোডাক্ট গেল কিনা, কে কিনলো কিনা, কতক্ষণ শ্রম দিই। কিছুই করি না, কিন্তু তারপরেও প্রফিট শেয়ারিং পাই। তার মানে এটা আমাদের কোম্পানি, আমরা ডক্টর লিমের পার্টনার। অনেকে এটাই বিলিভ করতে পারেন, এটা বলে যে ডিএক্সএন কোম্পানি আপনাদের কোম্পানি, হ্যাঁ তাদের কোম্পানি, এরকম বলে। আমার কোম্পানি এটা বলতে পারেন আমরা, এই কনফিডেন্স আমার ভিতরে আসে না। আমার কোম্পানি, আমি ডক্টর লিমের পার্টনার, আমার কোম্পানি। তাহলে আমার কোম্পানি যদি না হয়, আমি যদি ইনভেস্ট করলে যেখানে আমার প্রফিট পাওয়া যায়, তাহলে ডিএক্সএন আমি ইনভেস্ট করা ছাড়া আমাকে প্রফিট দিচ্ছে, পেরু থেকে টাকা দিচ্ছে, বলিভিয়া থেকে টাকা দিচ্ছে, মেক্সিকো থেকে টাকা দিচ্ছে। কিভাবে টাকা দিচ্ছে আপনাকে, আপনি যদি পার্টনার না হন? তাহলে আপনি কেন বিলিভ করেন না যে আমি ডিএক্সএন কোম্পানির পার্টনার, আমি ডক্টর লিমের পার্টনার? আমরা আসলে আগে তো আমাদের অফিসিয়াল ফর্ম ছিল, আমরা ফর্ম সিগনেচার করতাম, আমাদের পিছনে কিন্তু লেখা থাকতো টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন। এখন আসলে অনলাইনে জয়েন করি, এখনো আমাদের কাছে আসে, আমরা ওটা স্কিপ করে যাই। আপনারা যখন ডিএক্সএন ইয়ার্ডে যাওয়ার পরে বিকাম এ ডিস্ট্রিবিউটর লেখার পরে দেখবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসে। ভালো করে পড়ে দেখবেন, দেখবেন ওখানে লেখা থাকে কি করতে পারবেন কি করতে পারবেন না। ডিএক্সএন এ জয়েন করছেন, আপনার ডিএক্সএন এ কি পরিচয়, ডিএক্সএন এ আপনি ডক্টর লিমের কি বলা হচ্ছে, আপনি ডক্টর লিমের পার্টনার, আপনার কোম্পানি এটা। আপনি ক্রাউন অ্যাম্বাসাডার হয়েছেন, আপনি প্রাইভেট জেটে চড়বেন, এটা আপনার প্রাইভেট জেট। আপনি ডিএক্সএন সাইবার ভ্যালিতে যে থাকবেন, মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি যায়, হাজার কোটি টাকার মালিক, হোটেলে থাকা লাগে, 5 স্টার হোটেলে থাকে, 7 স্টার হোটেলে থাকে, অসুবিধা নাই। কিন্তু মালয়েশিয়াতে বাড়ি নাই, কিন্তু আপনার জন্য মালয়েশিয়াতে বাড়ি করে রাখছে ডিএক্সএন সাইবার ভ্যালি। আপনি যাওয়ার আগে যা শুধু একটু ফোন দিবেন, কারণ অ্যাম্বাসাডার হওয়ার আগে আমাদের জাহাঙ্গীর ভাই এখন যে একটা ফোন দিবে, শুধু হেডকোয়ার্টার একটা মেসেজ দিবে যে আমি আসছি ফ্যামিলি নিয়ে। আপনার জন্য মনে করেন একটা প্রিমিয়াম প্রিমিয়াম সুইট একটা রুম মনে করেন বরাদ্দ রাখবে। এয়ারপোর্টে আপনার জন্য গাড়ি অপেক্ষা করবে, গাড়ি থেকে নামবেন, আপনাকে একবারে প্রিমিয়াম সুইটে নিয়ে যাবে, অ্যাবসলিউটলি ফ্রি, কোনো টাকা নাই, কোনো টাকা নাই, বিলিভ করেন কোনো টাকা লাগবে না, আপনি ওখানে যে থাকবেন। তাহলে আমরা আসলে ক্রাউন অ্যাম্বাসেডার, আমরা অনেকেই বিলিভ করি না যে ক্রাউন অ্যাম্বাসেডার আমি হতে পারি। ডায়মন্ডটা হতে পারলেই মানে কি বলা হচ্ছে যে এটা একটা বিশাল কিছু হয়ে গেছে, এরকম একটা মানে আমাদের চিন্তা থাকে। ডায়মন্ড, ডায়মন্ডের পরে মানে এরপরে যে ধাপ, ক্রাউন অ্যাম্বাসেডার, ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডার যে আপনি হবেন, এই বিলিভ আমাদের ভিতরে অনেকের নাই। আমরা অনেক সময় 6টা লাইন মনে করি, 6টা লাইনের নিচেই জয়েন করাই।
যে এটা আগে তুলি। আসলে দেখেন লাইফে জাস্ট 20টা ভালো মানুষ পেলে, জাস্ট লাকি 20 এখন T20 যত 20টা মানুষ পেলে আপনি কাউন্ট অ্যাম্বাসেডর, ভালো 20টা মানুষ পেলে। সো আমরা একটু জাস্ট লাস্ট অ্যানালাইসিস করবো যেটা গ্রুপ বোনাস কিভাবে পান। আসলে নতুন যারা আছেন দেখেন, গ্রুপ বোনাসটা আমরা অ্যানালাইসিস করছি যে আপনি এখানে আছেন, আপনি এখন মিস্টার এ কে জয়েন করালেন, মিস্টার এ কত আছে, 15% আছে। মিস্টার বি দুইটা লাইন আপনি আরেকজনকে জয়েন করলেন, সে 6% আছে, আপনি হয়তো 21% আছেন। তাহলে আপনি এই যে গ্যাপটা থাকবে আপনার সাথে, যে গ্যাপ থাকবে, আপনি 21%, মিস্টার এ 15%, এই যে 6% যে গ্যাপ থাকবে, মিস্টার এর যত সেলস ভলিউম হবে তার টিমের টোটাল সেলস ভলিউমের 6% আপনার অ্যাকাউন্টে যাবে। এবং মিস্টার বি 6% আছে, আপনার সাথে 21%, 15% গ্যাপ, তার যত সেলস ভলিউম হবে যে গ্যাপটা থাকবে 15% আপনার অ্যাকাউন্টে যাবে। এইভাবে আমরা গ্রুপ বোনাসটা পাই। স্টার গ্রুপ বোনাস আমরা যখন স্টার এজেন্ট হই, স্টার এজেন্ট হওয়ার পরে আমাদের একটা করে যখন স্টার এজেন্ট তৈরি হয়, আমরা 2% বাড়ে, 25% থেকে 27-এ যায়, 27 থেকে 29, 29 থেকে 31, এবং 31% হলে আমরা স্টার রুবি হই। এবং আরো 3টা লাইন যখন আমাদের একটা একটা করে হয়, 31 থেকে আমরা 33, 4টা স্টার এজেন্ট হলে, 5টা হলে 35, 6টা হলে 37, এবং আমরা তখন কি ডায়মন্ড হই। এবং কোয়ালিফাইড ডায়মন্ড হওয়ার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, ডায়মন্ড কোয়ালিফাই হলে আমরা 37% পাই। এবং যখন আমরা স্টার এজেন্ট হই এবং আমাদের নিচে যখন স্টার এজেন্ট তৈরি হয়, তখন আমরা আরেকটা বোনাস আমাদের জন্য আনলক হয়ে যায়, সেটাকে বলা হয় ডেভেলপমেন্ট বোনাস। এবং এই ডেভেলপমেন্ট বোনাসটা 5 লেভেল পর্যন্ত পাওয়া যায়। মানে ধরেন আমি জয়েন করাইছি, কি বলা হয়, মিস্টার রহিম, মিস্টার রহিমের কাছ থেকে তার টোটাল সেলস ভলিউমের উপরে আমি 5% পাবো। মিস্টার রহিমের নিচে মিস্টার করিম, এইভাবে মনে করেন যে পাঁচজন পর্যন্ত আমি 5 লেভেল পর্যন্ত এই ডেভেলপমেন্ট বোনাস পাবো। এবং লিডারশিপ বোনাস, যেটা অলরেডি আলোচনা করলাম, যে 5 থেকে 15% পর্যন্ত পাওয়া যায়। এবং এটাকে বলা হয় কি টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমাদের যে মূল প্রোডাক্ট ডিএক্সএন এর প্রথম কথা বলে গেছিলাম, প্রথম কথা, যারা বিজনেস করে আমাদের, যারা আমরা বিজনেস করে আমাদের মূল প্রোডাক্ট কি, আমাদের মূল প্রোডাক্ট কি একটু লেখেন তো দেখি, আমাদের মূল প্রোডাক্ট কি, লেখেন, দেখে দেখে লেখেন, দেখে দেখে লেখেন, দেখে দেখে লেখেন। কিন্তু লিখছেন না অনেকে, আমি বুঝলাম না আসলে আপনারা কি আমার কথা শুনছেন? আনমিউট করে দিব সবাইকে, একটু কথা বলেন তো দেখি। লিখতে তো অসুবিধা হচ্ছে, আপনারা একটু আনমিউট হন। আনমিউট হওয়ার অপশন গেছে দেখেন, আনমিউট হয়ে বলেন, মুখে বলেন, সবাই বলেন, আনমিউট হয়ে বলেন। যারা আমরা বিজনেস করি, আমাদের বিজনেসের মূল প্রোডাক্ট কি, বিজনেস যারা আমরা করি, আমাদের বিজনেসম্যান যারা, মূল প্রোডাক্ট কি, মূল প্রোডাক্ট কি? যারা আমরা বিজনেসম্যান, ডিএক্সএন বিজনেসম্যানদের মূল প্রোডাক্ট কি, মূল প্রোডাক্ট কি? ক্যানোডার্মা মাশরুম। এটা হলো যে প্রোডাক্ট, এটা হলো যে খাওয়ার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। সুবিধা। বিজনেসের মূল প্রোডাক্ট কি, বিজনেস যারা আমরা করি, বিজনেসম্যানদের মূল প্রোডাক্ট কি? ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মার্কেটিং প্ল্যান, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, মার্কেটিং প্ল্যান। বলেন বলেন, আরো বলেন, সবাই বলেন, সবাই আনমিউট হওয়ার অপশন দিচ্ছে সবাই ধৈর্য বলেন। ধৈর্য ধৈর্য। মার্কেটিং প্ল্যান পিবি। বিলিভ, এটার সাথে বিশ্বাস। ধৈর্য ধরে থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর যারা আনমিউট হচ্ছেন না, তারা কি আপনারা আছেন মিটিং এ, না মার্কেটিং ঘুমায় প্ল্যান, পড়ছেন? মার্কেটিং প্ল্যান তো ঠিক আছে, কিন্তু বিশ্বাসও থাকতে হবে। আর ধৈর্য হচ্ছে বড় জিনিস, ধৈর্য ধরে থাকতে হবে সাকসেস হতে হলে। আচ্ছা, অনেকেই বলছেন, ধন্যবাদ। অনেকেই বলছেন যে মার্কেটিং প্ল্যান, অনেকে বলছেন পিভি, দুই একজন বলছেন আসলে সঠিক উত্তর, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিতে পারেননি। তার মানে আপনারা প্রথম থেকে অনেকেই ছিলেন, আমি এখানে দেখতে পারছি। অনেকে পরে আসছেন, তাদের জন্য বলবো না। যারা প্রথম থেকে ছিলেন তারা মনোযোগ দেননি, আমার কথাটাও মনোযোগ দেননি, স্ক্রিন তো মনোযোগ দেননি, কথাও মনোযোগ দেননি। এবার একটু কমেন্টে কমেন্টে লেখেন, হ্যাঁ। কমেন্টের মাধ্যমে একটু লেখেন। কমেন্টের মাধ্যমে এবার লেখেন, এবার আনমিউট করছেন, দেখে দেখে লেখেন, দেখে দেখে লেখেন, প্র্যাকটিস হোক। লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। মাসুদ ভাই আবারও ভুল করছেন, মাসুদ ভাই দেখে দেখে লেখেন, স্ক্রিন দেখেন আর লেখেন, স্ক্রিন দেখেন আর লেখেন, লেখেন। যারা আমরা বিজনেস করি, বিজনেস যারা আমরা করি, ডিএক্সএন বিজনেসের মূল প্রোডাক্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম।
এরপরে যেন কোনোদিন ভুল না হয়। ফাইনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা। আমরা বিজনেস করার জন্য কি জন্য আসছি? আমরা তো অনেকে বিভিন্ন প্রফেশনে আছে, আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, অনেকে 2 লাখ টাকা স্যালারি পায়, অনেকে মাসে 2-3 লাখও ইনকাম করি। কিন্তু ফাইনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা আমাদের নাই। অর্থনৈতিক স্বাধীনতার আলাদা একটা সংজ্ঞা আছে, যে আপনার যখন যা খুশি, যা করতে চান, যা মনে হয় তখন সেটা করতে পারবেন, এটাকে বলা হয় ফাইনান্সিয়াল ফ্রিডম। আপনার এখন মন চাচ্ছে যে আগামীকালকে সকালে উঠে আমি ফ্যামিলি নিয়ে থাইল্যান্ডে যাব, বলাও সারা কাজ করাও সারা থাইল্যান্ডে চলে যাবেন টিকিট কেটে। আপনার ভিসা আছে পাসপোর্টে, কোনো অসুবিধা নাই। আপনি চলে যাবেন মালদ্বীপে, ভিসা লাগবে না, ফ্যামিলি নিয়ে চলে যাবেন, ঘুরতে যাবেন। মালদ্বীপে ভিসা লাগে না, শুধু পাসপোর্টটা আছে, টিকিট কাটবেন, চলে যাবেন, সকালে ছুটি আছে, ব্যাস। এটাকে বলা হয় ফাইনান্সিয়াল ফ্রিডম। আপনার ছুটি নেওয়া লাগবে অফিসে, টাকার হিসাব করা লাগবে, কত টাকা, কত বাজেট, এইগুলো আসলে ফাইনান্সিয়াল ফ্রিডম না। তাহলে আমরা 2 লাখ টাকা 3 লাখ টাকা মাসে ইনকাম করলেও বলতে পারি যে আমরা ফাইনান্সিয়াল ফ্রিডমে আছি? না, আমরা ফাইনান্সিয়াল ফ্রিডমে নাই। তাহলে ডিএক্সএন বিজনেসের মূল প্রোডাক্ট ফাইনান্সিয়াল ফ্রিডম। আজকের পর থেকে আশা করি আর ভুল করবেন না। তাহলে ফাইনান্সিয়াল ফ্রিডম কোথায় আমরা পাবো? যখন লিডারশিপ বোনাস আমরা পাবো। যখন আমরা লিডারশিপ বোনাস হবো, মানে আপনি ডায়মন্ড হয়ে গেছেন, আপনি এখনো লিডারশিপ বোনাস পান না। শুধু যারা নর্মাল ডায়মন্ড, খেয়াল রাখবেন, নর্মাল ডায়মন্ডরা কিন্তু লিডারশিপ বোনাস তাদের জন্য আনলক হয়নি। কখন আনলক হবে? যখন আপনি ডায়মন্ড হবেন, আপনার নিচে একজন ন্যূনতম ডায়মন্ড তৈরি হবে, মানে আপনি ইএসডি, আপনি এসএসডি, আপনি ইএসএসডি, আপনি ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডার। তখন আপনার অরিজিনাল ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসা শুরু হবে, আপনি তখন লিডারশিপ বোনাস পাবেন। বাকি ডেভেলপমেন্ট বোনাস, বাকি গ্রুপ বোনাস, এগুলো আপনি তুড়ি মারে উড়াই দেন, এগুলো আপনার দরকার নেই। আপনার শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন এই লিডারশিপ বোনাসের মাধ্যমে, সংক্ষেপে বলা হয় এলবি। এই লিডারশিপ বোনাস পাওয়ার জন্যই, ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার জন্যই, ক্রাউন ডায়মন্ড হওয়ার জন্য আমাদের রাত দিন ঘুম হারাম করে ফেলছে আমরা। রাত দিন ঘুম হারাম করে ফেলছে। আপনারা কি ঘুমাচ্ছেন? অনেকেই ঘুমাচ্ছেন, আমি বিশ্বাস করি। আমার মিটিং এ অনেকেই ঘুমায় গেছেন, অনেকে ঘুম আসছে বলে মিটিং থেকে বের হয়ে গেছেন। আমি জানি তাদেরকে যদি আমি এখন মিটিং শেষ করে কল দিই, বলবো ভাই ঘুম এসে পড়ছিলাম। কি বলা হয় যে এখন অনেকে, অনেক দেশে আমাদের এখন 12টা বাজে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়, বাংলাদেশেও 10টা বেজে গেছে, অনেকে বলবে ঘুমিয়ে গেছিলাম। ভাই ঘুম কিভাবে আসে ভাই? ঘুম কিভাবে আসে? আমি এটাই বিশ্বাস করতে পারি না যে ঘুম কিভাবে আসে। আমি সারা জীবন ঘুমাবো, সারা জীবন ঘুমাবো, কিন্তু দেখেন আমরা ঘুম হারাম করছি কোথায়? আমাদের কাজ কামের পিছনে ঘুম হারাম করছি, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে ঘুম হারাম করছি। আমাদের কুয়েতের আমাদের রুয়েল ভাই আছে, বলে ভাই 4 ঘন্টা ঘুমাইতে পারি, 16 ঘন্টা ডিউটি করা লাগে। তার মানে একটা মানুষ, সুস্থ সবল মানুষের মিনিমাম 6 ঘন্টা ঘুমানো উচিত, এবং ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে পারলে ভালো হয়। সে অনলি 4 ঘন্টা ঘুমাইতে পারে। 4 ঘন্টা, তার মানে কি দেখেন, সে ঘুম হারাম করছে তার একটা জবের পিছনে, চাকরির পিছনে। তাহলে আমরা যদি একটু 2 থেকে 3টা বছর বলছি যে আমরা যদি ঘুম হারাম করি, তাহলে সারা জীবন আমরা আরামে ঘুমাইতে পারবো। সারা জীবন কোথায় ঘুমাইতে পারবো? 5 স্টার হোটেলে ঘুমাইতে পারবো। সারা জীবন কোথায় ঘুমাইতে পারবো? বউ বাচ্চা সাথে করে নিয়ে ঘুমাইতে পারবো। একটু ঘুম হারাম করতে হবে ভাই। ঘুম হারাম না করলে আপনি পৃথিবীতে নর্মাল কাজ করে অ্যাবনর্মাল রেজাল্ট কখনো আশা করতে পারবেন না। নর্মাল কাজ করে অ্যাবনর্মাল রেজাল্ট কখনোই আশা করতে পারবেন না, বিলিভ করেন। পৃথিবীতে আজকে যারা বড় বড় বিজনেসম্যান, আপনি কিছুদিন আগে দেখছেন কিনা, ইলিয়ন মাস্ক। ইলিয়ন মাস্ক পৃথিবীর সেরা ধনী, 1 নম্বর ধনী। 500 বিলিয়ন ডলারের কি বলা হয় যে সে মালিক হয়ে গেছে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে। 500 বিলিয়ন, 500 বিলিয়ন ডলার না 500, যাই হোক এরকম, হ্যাঁ 500 বিলিয়ন কত ডলার আর কি, মানে প্রথম ব্যক্তি হিসাবে ইলিয়ন মাস্ক পৃথিবীর সেরা ধনী। তার কাহিনী জানেন, গল্প জানেন? সে বাড়িতে যায় না, সে বাড়িতে যায় না, তার যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে টেসলা, যে গাড়ি বানাই, ফ্যাক্টরির সাথে সে একটা রুম করছে। ওই রুমের সাথে তার একটা কি আছে, টেবিল আছে, একটা শোয়ার জন্য একটা মানে খাট আছে বা চৌকি আছে, এই ধরনের একটা বাথরুম আছে। আর সে কি করে, ওই ওখানে খায়, মানে সরি ওখানে থাকে, এবং ফ্যাক্টরির যে ওয়ার্কার তাদের সাথে তারা যে খাবার খায়, সেই খাবারও সে খায়, একই খাবার। আমাদের বাংলাদেশে তো এটা পসিবল না। আমাদের ধরেন মালিকের জন্য এক আর শ্রমিকের জন্য এক, কিন্তু ওখানে তো এরকম না। ওখানে প্রেসিডেন্টও দেখবেন রাস্তায় দাঁড়ায় আপনার বার্গার খাচ্ছে। তার মানে প্রেসিডেন্ট যে খাবারটা খায়, সে খাবার একজন সাধারণ মানুষও খায় ওখানকার, যেটা আসলে যে যে মানে কালচার। আমাদের তো এই কালচার নাই। তাহলে দেখেন যে 500 বিলিয়ন US ডলারের মালিক পৃথিবীর প্রথম ব্যক্তি হিসাবে, গত 5 বছর থেকে সে পৃথিবীর 1 নম্বর ধনী, তার ধারে কাছে যাওয়ার সুযোগ কেউ পাচ্ছে না। সেই ব্যক্তি মনে করেন যে এখনো ফ্যাক্টরিতে ঘুমায়, সে বাড়িতে যায় না, সে এখনো ফ্যাক্টরির ওয়ার্কারদের সাথে একই একই সাথে খাবার খায়, রাত দিন কাজ করে, রাত দিন কাজ করে। আর আমরা কি করি ভাই? আমরা কি করি? একটু মানে আসলে মানে
এগুলো আসলে আমি, আপনি মনে করছেন যে আসলে বানায় গল্প বলছি। তাদের একটু পাঠ্যপুস্তক গুলা, তাদের জীবনী গুলা পড়েন, একটু রিসার্চ করেন তারা আসলে কি কাজটা করে। আমাদের ফাউন্ডার ডক্টর লিম সোজিন $1 বিলিয়ন মালিক, এখনো ইন্ডিয়াতে আসলে তার জন্য ওই আমাদের যে ইন্ডিয়ার ফ্যাক্টরি আছে, সেম তার জন্য একটা ওখানে ফ্যাক্টরির পাশে একটা রুম রাখা আছে। সে ওখানে থাকে, কোনো হোটেলে থাকে না। ওই ফ্যাক্টরিতে তার জন্য রুম বরাদ্দ থাকে, যখন আসে সে ওখানে থাকে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, কোনো হোটেলে থাকে না। সে চাইলে মনে করেন যে ইন্ডিয়াতে মনে করেন যে 50 তলা বাড়ি করার তার টাকা আছে, না, করে না। সে একটা কি পোশাক পরে থাকে দেখেন, একটা পোশাকটা দেখেন তার, যে একটা কিমানো, সিম্পল একটা পোশাক পরে থাকে। তাহলে আমরা আসলে কোথায় আছি বলুন? সো ফাইনালি আমাদের যে দুইটা ইনসেনটিভ, মোবাইল ফোন ইনসেনটিভ, একটা হলো যে আমরা বাংলাদেশে 20,000 টাকা, সিঙ্গাপুরে $525, ইন্ডিয়াতে সম্ভবত 15,000 রুপি, এরকম। অনেকেই লেখেননি, অনেকে জানেন না। লেখেননি মানে আসলে জানেন না, আমি বিশ্বাস করি। বাংলাদেশে যে 20,000 টাকা পাওয়া যায় অনেকে জানেন না। কিভাবে পাওয়া যায়? আপনি যখন স্টার রুবি হবেন এবং আপনার নিচে 3 লাইন বিল, ন্যূনতম পয়েন্ট যখন 78,000 ক্রস করবে, আপনি 20,000 টাকা মোবাইল ফোন ইনসেন্টিভ বোনাসের সাথে পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। যে মাসে করবেন সেই মাসে পেয়ে যাবেন। এবং এককালীন বিদেশ ভ্রমণের জন্য 1,60,000 টাকা পাওয়া যায়। আপনার নিচে যখন 5 জন সরাসরি স্পন্সরকৃত 5 জন যখন মিনিমাম মোবাইল ইনসেন্টিভ পাবে, মানে আপনি পাবেন তারা পাবে এরকম তো না, তারাও তো কাজ করছে, তারা যখন মোবাইল ফোনটা পাবে আপনার নিচে সরাসরি স্পন্সরকৃত 5 জন, তখন আপনি বিদেশ ভ্রমণের জন্য এককালীন 1,60,000 টাকা পাবেন। সো মোটিভেশন ফ্যাক্টর টু জয়েন ডিএক্সএন আমরা জানি, বেটার কোয়ালিটি অফ লাইফ, একটা ভালো জীবনযাপন করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেটা অলরেডি আলোচনা করলাম, কোয়ালিটি স্পেয়ার টাইম, একটা ভালো সময় এখানে পার করতে পারবেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আপনারা অবশ্যই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারবেন, লিভ অ্যান্ড লিগেসি, হেলদি বেস্ট, হেলদি ভ্যালু বেস্ট রিলেশনশিপ। আমরা দেখেন যে আসলে আমরা এখানে অনেকে আছি, আমার বিজনেস পার্টনার অনেকে আছেন, বা আমার অনেকে অনেকে আমার বিজনেস পার্টনার নাই ইমিডিয়েট, কিন্তু আমরা একটা টিমে। কিন্তু দেখেন আজকে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না, কিন্তু আমরা আমরা একটা ফ্যামিলি। আমাদের ইন্ডিয়াতে দেখেন সাগর দাদা আছে, আর আজকে 5 বছর আগে আমি ওনাকে চিনতাম না, উনি আমাকে চিনতো না, কিন্তু এখন মনে করেন যে উনি আমার ভাইয়ের মতো, মানে বড় ভাই। উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। কিছুক্ষণ আগে ওনার সাথে কথা হলো, মানে প্রতিদিন একবার দুইবার কথা হয়। ইন্ডিয়াতে যদি আমার কোনো দরকার হয়, আমি প্রথমেই আগে যে ব্যক্তিটার নাম মনে করি সেটা হলো সাগর দাদা। বাংলাদেশের কোনো কিছু যদি দরকার হয়, এই একটা ব্যক্তির নাম যদি, মানে 5 জনের মধ্যে একজন যদি হয়, সে সাগর দাদা আমার নাম মনে করে। তার মানে কি? এই যে রিলেশনশিপ দেখেন, যে অনেক সময় আমার ভাই, আপন মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, তাদের সাথে আমার 10 বছর কথা নাই, 20 বছর দেখা নাই, এরকমও আছে। কিন্তু ডিএক্সএনে আসার পরে আমরা একটা ফ্যামিলি মেম্বার, সবাই আমরা সবার খোঁজ খবর রাখি, কে কি করছে, কে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে। এই রিলেশনশিপ আমরা এখানে পাচ্ছি। এবং ডিএক্সএন সিস্টেম ড্রিভেন সাকসেস, থ্রু ডিএক্সএন সিস্টেম তৈরি হয়েছে সাকসেস হওয়ার জন্য। এবং আমাদের টিম ওয়ার্ক, কেয়ারিং, শেয়ারিং এবং এক্সাইটমেন্ট, মোটিভেশনের মাধ্যমে আমরা এই কি বলা হচ্ছে, আমরা সাকসেসমেন্ট অর্জন করতে পারি। এবং ফাইনালি আমাদের প্রজেক্টেড ইনকাম, ডিএক্সএন থেকে আমরা একটা ইনকাম পাই। যে ইনকামটা কিভাবে পেতে পারি, আমরা একটা নর্মাল ওয়ে আসলে বলা হচ্ছে। আমরা এটা সাকসেস করতে অনেকেই পারি না, যদি করতে পারেন আপনি এটা পাবেন। সেটা কি? জাস্ট জয়েন করছেন, নিজে প্রতি মাসে 1300 পিবি করবেন, এবং 2 জন নতুন বিজনেস পার্টনার, আবারও বলছে বিজনেস পার্টনার, যারা আপনার সাথে বিজনেস করবে, আপনার মতো করে বিজনেস করবে মানে তারাও 1300 পিবি করবে, এবং নতুন 2 জন বিজনেস পার্টনার প্রতি মাসে জয়েন করাবে। এই কাজটা যদি ডুপ্লিকেশন করেন আপনি 1 বছর, তাহলে প্রথম মাসে আপনি ইউরো হিসাব করা আছে 600 টাকা বোনাস পাবেন। 3 মাস, 5 মাস, 9 মাস, 11 মাস, 12 মাস পরে দেখেন 5 লাখ ইউরো, 5.5 লাখ ইউরো। আমি ধরলাম 5.5 লাখ টাকা। আমি ধরলাম আপনি প্রতি মাসে একজন করে করছেন, নিজে 1300 পয়েন্ট করছেন, আর একজন করে বিজনেস পার্টনার জয়েন করিয়েছেন। সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200টা দেশ থেকে একটা বিজনেস পার্টনার জয়েন করিয়েছেন, যে আপনার সাথে বিজনেস করবে। শুধু প্রোডাক্ট ইউজ করবে এরকম না, বিজনেস করবে, ডুপ্লিকেশন করবে। সে নিজেও 1300 পিবি করবে, এবং সে প্রতি মাসে একজন করে, 2 জন করে বিজনেস পার্টনার অন্তর্ভুক্ত করবে। এই কাজটা যদি 1 বছর করতে পারেন, আপনি এই 5 লাখ টাকা, 5.5 লাখ টাকার 50%ও যদি ধরেন, একজন করেও যদি করেন, আমি ধরলাম যে আপনি তারও অর্ধেক করলেন, তারপরও আপনার 1 বছর পরে 6 ডিজিটের একটা ইনকাম থাকবে, মিনিমাম 6 ডিজিটের একটা ইনকাম থাকবে। কিন্তু শর্ত হলো ডুপ্লিকেশন হতে হবে। মানে এই মাসে হলো একজন করলেন, 1300 পয়েন্ট করলো, সামনের মাসে সে নিজেও আর 1300 পয়েন্ট করলো না, আরেকজনকে জয়েনও করালো না, তাহলে হবে না। ডুপ্লিকেশন যখন হবে, তখন আপনার 12 দোকানে 24 জন মেম্বার হয়ে যাবে। 24 জন মেম্বারের মাধ্যমে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন। আসলে প্ল্যান দেওয়া আছে, 5 মাসে ডায়মন্ড হওয়ার, প্ল্যান দেওয়া আছে আপনি 1 বছরের ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার, আর 29 মাসে ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন একজন মহিলা হয়ে দেখেছে সৌদি আরবে। তাহলে আমরা আসলে কেন আসলে বিলিভ করতে পারি না যে না, এটা অসম্ভব? কোম্পানি দিয়ে রাখছে, আসলে সম্ভব। কেউ না কেউ দেখবেন করে দেখাবে ভবিষ্যতে, 1 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। ইন্ডিয়াতে একজন আমাদের
বাঙালি ভাই একজন, আপনার কোচবিহারে বাড়ি, ওয়েস্ট বেঙ্গল কোচবিহারে বাড়ি, নাম হলো মিজানুর রহমান। একদিনে উনি আপনার কি হয়েছে, ডায়মন্ড হয়েছে, একদিনে ডায়মন্ড। তার মানে উনি আগে একটা কোম্পানিতে কাজ করতো, যে কোম্পানিতে ওনার 25,000 একটা বিজনেস পার্টনার টিম ছিল। ওই কোম্পানি মনে করেন যে উনি কি বলা হয়েছে, যেহেতু ভালো প্ল্যান না, ওইটাকে ছেড়ে দিয়ে উনি ডিএক্সএনে আসার পরে একদিনে 6 জনকে স্টার এজেন্ট বানায় উনি আপনার ইয়ে হয়েছে, ডায়মন্ড হয়েছে। এবং পাশাপাশি আহ, সম্ভবত 1.5 মাসের মাথায় ইএসডি হয়েছে। এবং ওনার ওনার যে আপলাইন, ওনাকে প্ল্যান দিছে যে 1 বছরের মধ্যে উনি ওনাকে ক্রাউন অ্যাম্বাসেডর বানাবে, 1 বছরের মধ্যে। উনি থাকে হলো ইন্ডিয়ার রাজস্থানের যোধপুর। তাহলে দেখেন উনি কিন্তু সেভাবে কাজ করছে। 1 বছর উনি কারণ অ্যাম্বাসেডর হতেই পারে, কোনো মানে ব্যাপার না। 20 জন মানুষ, 20 জন মানুষকে এমন বানাবে, তাহলে ওনার হয়তো বা একটা নেটওয়ার্ক আছে, আপনার আমার হয়তো বা নাই, কিন্তু আমরা তো তৈরি করতে পারি। আমরা তৈরি করতে পারি, যেটা নাই সেটা নিয়ে আমরা তো কিছু করতে পারবো না। কিন্তু আমরা ভালোভাবে এডুকেটেড হয়ে, ভালোভাবে আমরা বিজনেসের অভিজ্ঞতা নিয়ে আমরা তৈরি করতে পারি। সো ডিএক্সএন, দ্য জ্ঞানোডার্মা কোম্পানি, আমরা ডিএক্সএন কে জ্ঞানোডার্মা কোম্পানি হিসেবে জানি। সি ইউ অ্যাট দ্য টপ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই কঠিন আলোচনা, খুবই কাঠখোট্টা আলোচনা, খুবই মনে করেন যে কষ্ট